আলাইকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يدل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামায়ে ইকরাম, হুফাজে ইকরাম, স্নেহের তালাবায়ে আজিজ আর আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূল আল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আল্লাহ আমাদের সকলকে আমলে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। দেখুন, ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলামে বাড়াবাড়ি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, হিংসা নেই, বিদ্বেষ নেই, ঝামেলা ঝঞ্ঝট নেই। আর বর্তমানে আমরা সকলে জানি আমরা মুসলমান। ভারতে 30 কোটি মুসলমান আছে, এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা এর মধ্যে সন্দেহ আছে। 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। তার কয়েকটা প্রুফ আছে। আপনারা সকলে জানেন একজন মুসলমানের কি কি কর্তব্য হতে পারে। নামাজ, রোজা, তসবিহ, তেলাওয়াত, হজ, যাকাত
ইসলামটা এইখানে সীমিত নয়। মুসলমান মনে করে এইখানেই সীমিত, শেষ। কিন্তু পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সেটা কেমন? মাথা থেকে পা পর্যন্ত কোরআন হাদিস এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর চরিত্রের দ্বারা ঘেরা। পুরো চরিত্রটা বাস্তবায়ন করতে হবে, তবে ইসলাম। চলুন, কোরআন আমরা সবাই পড়ি, নামাজ যতগুলো মুসলমান পড়ে, ভারতের, পৃথিবীর, আমাদের সবাই একটা ওয়াদা নামাজে আমরা করি মুসলমান। কিন্তু এই ওয়াদার ওপরে মুসলমান টিকে থাকে না, ওয়াদা খিলাফ করে। ওয়াদা খিলাফ কি? আমরা নামাজে সবাই সূরা ফাতিহা পড়ি, পড়ি না পড়ি না? এ কথা বলেন, সূরা ফাতিহা পড়েন না? পড়েন। নামাজে কি ওয়াদা হয়? এই ওয়াদার ওপরে মুসলমান টিকে গেলে মুসলমান মুমিন হয়ে যাবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, তোমারই উপাসনা করি এবং তোমারই কাছে ভালো মন্দ চাই। এই ওয়াদা মুসলমান করে, পরবর্তীতে মুসলিমদের কাছে চলে আসে গাছতলা, ছাঁচতলা, মাজার, কবর, দরগা, পানি, আগুন ইত্যাদি ইত্যাদি। তাহলে বোঝা গেল, যখন আপনি আল্লাহর কাছে ওয়াদা করছেন, আল্লাহ তুমি ছাড়া দেনেওয়ালা কেউ নেই, তোমারই একমাত্র ইবাদত করি, তাহলে গায়রুল্লাহকে আপনার রব হিসাবে, ভালো মন্দর মালিক হিসাবে গ্রহণ করাটা ইসলামে শুভ নয়, শুভনীয় হবে না। চলুন, একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে তার উপাসনা করে। কোরআনে ইসলামে আছে বড় শিরক এটা। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে, ভালো মন্দ হিসাবে গ্রহণ করা। তারপরেও কোরআন শোনায় আল্লাহ তাআলা কত সুন্দর আদেশ করলেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা গায়রুল্লাহর ইবাদত করে। তোমরা তাদের দেব দেবীকে গালি দিও না, আল্লাহ ব্যতীত যাদের উপাসনা করে। অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দেবে। এটা কোরআন। আপনি আপনার ধর্ম প্রচার করুন, ইসলাম বুঝান, শিরক বিদআত বুঝান, আল্লাহর একত্বর কথা বলুন। আপনি দেখতে পাবেন আল্লাহ যাকে হিদায়েত দিবে সে হিদায়েত পাবে। ঠিক কিনা কথা বলে? সকলে বলুন, হিদায়েতের মালিক কে? আল্লাহ। আমাদের দেশের কিছু লোকের আকীদা, কিছু লোকের বিশ্বাস, ইয়াসিন সাহেবকে দাওয়াত দে তাহলে কিছু লোক হিদায়েত পাবে। ভুল কথা। এই মৌলবীকে দাওয়াত কর, হিদায়েত পাবে। বাংলাদেশ থেকে একে নিয়েই দাওয়াত করে কিছু মানুষ ভালো বক্তব্য শুনে হিদায়েত পাবে। ভুল কথা, রং। আল্লাহ হিদায়েত দিলে হিদায়েত পাবে। আজকেই আমাকে হাওড়া থেকে মেসেজ করেছিল, আমি পরে শুনলাম হোয়াটসঅ্যাপে। এক সপ্তাহ আগে হাওড়া জেলায় জলসা ছিল, আমার সেখানে বক্তব্য কি ছিল আমি কালকে সেদিন একটা ক্লিপ দিয়ে এসেছি, যে আজকে সমাজ
রং লীলাই চলছে, ডিজাইনে চলছে। যার ডিজাইন বেশি তার বাজার বেশি। কি ডিজাইন? মোবাইলে আপনারা দেখতে পাবেন, হাওড়া জেলায় একটা চায়ের দোকান খুলেছিল। কে? একটা নাংটা মেয়ে ছোট পোশাক পরে চা বিক্রি করছে। গোটা হাওড়া জেলার চায়ের যুবকরা মোটরসাইকেল নিয়ে সবাই তার চায়ের দোকানে ভিড়। আমি বললাম ওইটা চায়ের ভিড় নয়, ওই ভিড়টা হচ্ছে তার শরীরের, তার জাঙ্গে, তার বুকে, তার পিঠের, তার পেটের ভিড়। এটা শরীর দেখার জন্য যুবকরা ভিড় করছে, তার চা খাবার জন্য নয়। আমি বলার পরে আলহামদুলিল্লাহ ওই এলাকার মানুষ সেই চায়ের দোকানকে আন্দোলন করে তুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সে আমাকে গালি দিবে, সেই মেয়ে, জানি না কবে গালি দিবে ফেসবুকে এসে। তবে যুবকরা জিনা থেকে বেঁচেছে, বলাৎকারী থেকে। ডিজাইন কেমন বলে দিই, আপনি বহরমপুরে দামি হোটেল পাবেন, খাবার স্ট্যান্ডার্ড পাবেন, দামি দামি হোটেল আছে, আছে না নাই? হাই রোডে পাবেন দামি দামি হোটেল। আপনারা জানেন নাকি জানি না, বেলডাঙ্গা থেকে একটু এগিয়ে গিয়ে ডান হাতে একটা হোটেল হয়েছে, ওই দইটা পশ্চিম বাংলায় পাওয়া যাবে না। আমি একদিন রাত্রে ঢুকে খেয়েছি, আবার ঢুকলেই আমি খাই টক দই। ওই দই মুর্শিদাবাদ নয়, পশ্চিম বাংলায় কোথাও পাওয়া যাবে না। রাবড়ি আর দই, এই 2-3 কিলোমিটারের মাথায় হোটেলটা আছে, ধাবা। কিন্তু ও আর ওইখানে ভিড় বেশি নাই। ভিড় ডিজাইন যে দেখাতে পারবে। আপনারা ভিড় দেখেছেন? বলছে মালদা ডিস্ট্রিক্ট থেকে এসছি, ভোর 4:30 থেকে 5টা থেকে ট্রেনে নেমে লাইন দিয়ে আছে শিয়ালদায়। কেন? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা ডিম সিদ্ধ, 30 টাকা। আপনার কি দিয়ে বানাচ্ছে জানি না, কি তেল দিয়ে পরোটা ছাড়ছে জানি না। 250 জন 300 জন লাইন দিয়ে আছে। আর নিজের বিবি রাতের বেলায় গাওয়া ঘিয়ের পরোটা করে দিচ্ছে, হারামখোর বলছে ভালো হয় নাই। কথাটা বুঝতে পারেননি? বিবির হাতের পরোটা। বিবি আদা দিয়ে, এলাচ দিয়ে লাল চা, দুধ চা, গাঢ় দুধের চা, বিবি কাপে করে প্লেটটা ধরিয়ে দিচ্ছে। ও ভাল লাগে না। কিন্তু কেউ, কোনো মেয়ে যদি আন্ডার প্যান্ট পরে চা বিক্রি করে, চাটা যদি থুপ দিয়ে করে তা বলবে দারুণ বে। খালি ডিজাইনের দাম। নাউজুবিল্লাহ, আল্লাহ হিফাজত করুন। কমকে আমার ভাই, হিদায়েতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। কোরআন শুনিয়ে দিই, সূরা বাকারা 2য় পৃষ্ঠা। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। কোরআন সূরা বাকারা 2য় পৃষ্ঠা। হে নবী, আপনি যা বলবেন বলুন, যত কোরআন শোনাবেন শোনান, যত বুঝাবেন বুঝান, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। এটা নবীজির জন্য। আর ইয়াসিনের কথা কি করে মানুষ মেনে নিবে? আল্লাহ হিদায়েত দিলে নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ কেন তারা আমার কথা শুনবেন? আল্লাহ উত্তর দিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কুলুব মানে হচ্ছে হৃদয়। তাদের হৃদয়ে তালা মারা গেছে, দ্বীনের কথা প্রবেশ করবে না, কোরআনের কথা দাওয়াত তাদের দিলে যাবে না। ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া। তাদের কানেতে মোহর মারা হয়ে গেছে, তাদের চোখেতে পর্দা পড়েছে, লজ্জা শরমের মাথা খেয়েছে। তারা দ্বীনের প্রতি হে নবী ফিরবে না। ওয়ালাহুম আযাবুন আযীম। হে নবী বলে দাও,
তাদের জন্য কিয়ামতের দিনে আমি আল্লাহ পরকালে কঠোর শাস্তি রেখেছি। তাদের জন্য আমার কাছে শাস্তি রাখা আছে। আপনি চলুন, আমরা দাবি করছি আমরা মুসলমান। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। এটা কতটা সত্য কথা তার প্রমাণ আমি আপনাদের এই বেগুন বাড়িতে দিয়ে যাব। আপনারা বলুন, দ্বীনি শিক্ষা অর্জন করা কি কার জন্যে? পুরুষ এবং নারী উভয়ের জন্যে দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। আমার মনে হয় গোটা বেগুন বাড়িতে 85% লোকের কাছে দ্বীনি শিক্ষা নেই। ঠিক বললাম না ভুল বললাম? 85% দ্বীনি শিক্ষা নেই। এরপর বলবে এটা না থাকলে কি ক্ষতি? নাম্বার 1, সুদ খাওয়া জায়েজ না, সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। এটা সকলে জানে না? জানে না? যদি কোনো মুসলমান জানেন না যে সুদ খাওয়া হারাম, তিনি হাত তুলবেন, স্টেজে আসবেন, আমি 100 টাকা আলিফের দোকানে চা খেতে দিয়ে যাব, স্পেশাল চা খাবেন। সবাই জানে। যদি বলেন হারাম কোথায় লেখা আছে? কোরআনে আল্লাহ বললেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, সুদ হারাম, কোরআনে স্পষ্ট আছে। এটা আমার বাপের ডায়েরি নয়, সামনে যেটা নামানো আছে আল্লাহর মুকাদ্দাস কিতাব কোরআন মাজিদ নামানো আছে আমার সামনে, আপনি ভেবে দেখুন। এরপর যে মুসলমান সুদ খাচ্ছে হারাম জেনে, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? যুদ্ধ ঘোষণা করলো। যে লোক জানে মদ খাওয়া হারাম, কে জানেন না? কথা বলেন, সবাই জানে না? জানে না মুসলিমরা? মদ স্পর্শ করা হারাম। হাদিসে আছে নিষাদ্রব্য জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম। চলুন আমার ভাই, আপনি জেনে শুনে মদ গাঁজা পান করছেন, আপনি আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন। আপনি অবাক হবেন। মুসলমান জানে মদ স্পর্শ করা হারাম। আচ্ছা, যে জিনিসটা হারাম তার ব্যবসা করা জায়েজ হবে? হারাম। তার ব্যবসা করাও হারাম। আপনাকে আমি প্রমাণ দিয়ে যাব। এই মুর্শিদাবাদ জেলায় প্রমাণ দেব। যদি মিথ্যা বলি, সকালে গিয়ে গাড়ি চালিয়ে গিয়ে দেখে আসবেন। মুসলিমদের ছেলেরা হোটেল করেছে, মদ হারামখোর খায়, মদ হারামখোর আবার বিক্রিও করছে, আর নিজেকে মুসলমান বলে দাবি করছে। আপনি হাই রোডে চাপুন, 34 নম্বরে বহরমপুর পেরিয়ে যান, বাইপাস পেরুবেন, পলসন্ডা পেরুবেন, বাঁ হাতে একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা, পাঞ্জাবিদের। 2 ভাই বসে থাকে, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, আমাকে খুব শ্রদ্ধা করে, ভালোবাসে। গেলে চা খায়, পেরিয়ে গেলে রুটি খায়। তার হোটেলে বোর্ড দিয়ে আছে মদ নিষিদ্ধ। না মদ বিক্রি করে, না সেখানে কেউ বসে মদ পান করতে পারবে। আচ্ছা, তারা মুসলিম না পাঞ্জাবি? কথা বলেন। পাঞ্জাবি, অমুসলিম। তারা জানে আমরা যে জায়গায় ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া, আর এই মুসলিমরা, এদের কাছে মদ হারাম, তাই আমার ব্যবসার জায়গায় আমি মদ বিক্রি করব না। অথচ তার হোটেল পেরিয়ে, আমি নাম করব না হোটেলের নাম, কিছু দূর গিয়ে মুসলিমদের হোটেল পাবেন, হারামখোর মদও খায়, মদও বিক্রি করছে। এই লোকটা জেনে শুনে মদ বিক্রি করছে, এ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। অথচ আমাদের সমাজে সারা জীবন মদের ব্যবসা করে, সারা জীবন সুদ খেয়ে মারা যাচ্ছে, আর আমরা বলছি অসুবিধা নেই, জানাজা পর তার লেগে দোয়া করে তাকে আমরা জান্নাতে রেডি করে ভরে দিচ্ছি। হ্যাঁ, এই তো জলসা চলে, জলসাতে অনেক সস্তায় জান্নাত পাওয়া যায়। জলসায় সব থেকে সস্তা জান্নাত কোথায়? জলসায়।
আমি বলবো মাদ্রাসার জন্য টাকা দাও। একজন এসে গাঁজা খেয়ে মরে গেছে, তার বেটা দিয়ে গেল, হুজুর আমার বেটা মারা গেছে 5,000 টাকা, কিন্তু ও আর বলছে না যে গাঁজার ভাটিতে মদের ভাটিতে মারা গেছে, আমাকে দিল। আমি বললাম আল্লাহর পিয়ারা বান্দা কোথায় বসেছিল, 5,000 টাকা তাড়াতাড়ি দিল। আল্লাহ তুমি একে দিও জান্নাতুল ফিরদৌস। যা বুঝে করকা জান্নাতে ঢুকিয়ে দিল। মালটা কি ছিল দেখার দরকার নাই, জান্নাত আগে ঢোক, টাকা যখন দিয়েছিস। বক্তার দোষ নাই, বক্তা বাবু তো জানে না, যিনি আদায় করছেন তিনার দোষ কোথায়, তিনি তো জানে না। তিনি জানছেন মুমিন ব্যক্তির জন্য দোয়া বলছে, তো সে জান্নাতে যাবে। এরকম আমাদের দেশে জান্নাত ফ্রি পাওয়া যায়, খালি দেশি মুরগি আর পোলাও খাওয়াবেন, জান্নাত রেডি। আমাকে ইয়াসিন কোথায়, জিলাপি হুজুর দিকে খাওয়ান, মিলাদ পড়িয়ে জান্নাতে ভরে দিবে আপনাকে। বেলডাঙ্গায় মিলাদ হয় না? বলেন বেগুন বাড়িতে হয় না? আরে বেলডাঙ্গায় হয়, বেগুন বাড়ি বাদ দে। মিলাদ পড়িয়ে হুজুরকে দাওয়াত দিয়ে জান্নাতে পৌঁছানো হচ্ছে। কি করে মারা গেছে? মদের বোতল টেনে। কি করে মারা গেছে? সুদের উপরে জীবন কাটিয়ে। শুনে রেখে দেন, সারা জীবন যদি সুদের উপরে জীবন কাটিয়ে দোয়া করে জান্নাত পাওয়া যায়, নবীজির চাচা কি দোষ করলেন? নবীজি কলমা পড়াতে পারলেন না, দোয়া করার অনুমতিও নবীজি পাননি। এইটাই দুঃখের। আজকে আপনি গালি দিচ্ছেন কাকে? গোটা পৃথিবীতে ইসলাম একটা সূক্ষ্মর ওপরে দাঁড়িয়ে আছে। বেঈমান কাফের ইহুদি নাসারা গোটা পৃথিবীর মাথা ব্যথা শুধু একটাই জিনিসকে নিয়ে, ইসলাম, কোরআন, নবীজি, মাদ্রাসা আর মসজিদ হচ্ছে এদের মাথা ব্যথা, অন্য কিচ্ছু নয়। কেউ কেউ বলছে মাদ্রাসায় তো আতঙ্কবাদী তৈরি হয়। তাদেরকে বলবো আমাদের মতো মৌলবি আমরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছি, কিভাবে বন্দুকটা ধরতে হয় জানি না, একটা গিটে বোম জীবনে ফাটাতে পারি না। বড় কষ্ট লাগে। আমাদিকে বলে মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হচ্ছে, কষ্টের বিষয়। তারা না জেনে মন্তব্য করছে, দূর থেকে মন্তব্য করছে। তবে যারা স্বপ্ন দেখছে কোরআন মিটে যাবে, ইসলাম মিটে যাবে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যদি কোনো মুসলমানের হৃদয়ে এটা মনে থাকে যে কোরআন মিটে যাবে, তোমার এটা ভুল হবে, তোমার ঈমান কমজোর আছে, মজবুত করো। কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা হবে না যে কোরআনকে মিটিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা ইসলামকে মিটানোর স্বপ্ন দেখছে তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, রসুলকে গালি দাও, কোরআনকে গালি দাও, আল্লাহকে গালি দাও, ইসলামকে গালি দাও, দিয়ে যদি মনে করো যে কোরআন মিটে যাবে, আল্লাহ মিটে যাবে, ইসলাম মিটে যাবে, ইনশাআল্লাহ তোমাকে বলে যাই, আমার আল্লাহ ওয়াদা করেছেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের, আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বিরুদ্ধে বিল আনা হচ্ছে পার্লামেন্টে, ওয়াকফ সম্পত্তিগুলো আমরা হাতে করব, আপনার মসজিদ আর আপনার থাকবে না, আপনার মাদ্রাসা আর আপনার থাকবে না। তারা বলবে এটা আমাদের, বেগুনবাড়ির মসজিদ ভেঙে দাও, অন্য জায়গায় মসজিদ করো, এখানে সরকারি প্রকল্প তৈরি হবে। আমার ভাই, যারা এই চক্রান্ত করছে আল্লাহ যেন তাদেরকে মিটিয়ে দেয়। জোরে বলুন আমিন। যারা মাদ্রাসা ভাঙার স্বপ্ন দেখছে আল্লাহ যেন নিচুড়ে তাদের রস বার করে দেয়। তাদের তকদিরে হিদায়েত থাকলে আল্লাহ হিদায়েত দাও, তা না হলে তাদেরকে নিস্তে নাবুদ করে দাও। আপনি জানেন সব থেকে বেশি বর্তমানে ইসলামকে গালি কে দিচ্ছে, অথচ মুসলমান চুপচাপ বসে আছে। সব থেকে বেশি গালি দিচ্ছে মুসলিম ঘরের ছেলেরাই, সব থেকে বেশি। তার মধ্যে ফেসবুক খুলুন, আসাদ নূর বলে একটা ছেলে আছে বাংলাদেশের,
প্রতিনিয়ত আল্লাহকে, রসুলকে, মোহাম্মদকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে লুকিয়ে। আজকে দেখলাম, আমি 1 মাস আগে কলকাতায় একজনের বিরুদ্ধে বলেছিলাম, সেই মেয়েটা প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে বলছে। তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান। এই মেয়েটা ফেসবুকে সব সময় রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে বলছে। আজকে দেখলাম আর এক দালাল, তার নাম হচ্ছে বঙ্গ টিভি, তার সাক্ষাৎকার দিয়েছে। দেখো এই মৌলবি কি বলছে। আমি বলেছিলাম তোকে বাঙ্গাল থেকে, আমি বাংলা থেকে তাড়াবো 24 ঘন্টার ভেতরে, সরকার যদি স্টেপ না নেয়। সেই মেয়েটা, আমি তাকে বলেছি হারামের আওলাদ, এটা আমি প্রুফ করে দেবো। আবার বলছি আজকে, যদি বলেন কেন, যে নবীজিকে গালি দেয় জানবেন সে হারামের আওলাদ না হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে পারে না। তার প্রুফ কি আছে? যতগুলো স্কুল, কলেজ আর ইউনিভার্সিটি আছে, তাদের হেডমাস্টারের মাথার ওপরে ছবি কাদের টাঙানো থাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, এদের ছবিগুলো স্কুলের হেডমাস্টারের মাথার উপরে টাঙানো থাকে। অথচ এই মানুষগুলো জীবন দশায় যতগুলো কথা লিখেছেন সব বিশ্ব নবীর পক্ষে, একটাও নবীজির বিরুদ্ধে কেউ কথা লেখেনি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমেরিকার শিকাগো শহরে যে পৃথিবীর মধ্যে যদি কেউ মহামানব থাকেন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হারামের আওলাদদের কাছে নবীজির অপরাধ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। সংসার শুরু করেছেন 9 বছর বয়সে। আমি এমন একটা দলিল দিয়ে যাব, কোন যদি ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার এই বেলডাঙ্গায় থাকে, যদি আমার এটা কেটে দিতে পারেন দলিলটা, স্টেজে এসে আমার পকেট থেকে যা টাকা বেরোবে আমি দিয়ে দিব, যা বেরোবে তার। এবং আমি স্যালেন্ডার হব যে আমি ভুল বলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু, শিক্ষিত সমাজ আগে শুনবেন, যারা মাথাকে ধুলাই করছে। এই নাজিয়া ইলাহি খান হাতেতে আরবিতে লিখে রেখেছে আর বলছে দেখো আমি মুসলমান আছি। अरे यार बांग्ला तो बोलना अच्छा से सीख ले पहले। बांग्ला जाने ना, बोलছে আমি बंगाली में। তোর ভাষাতে পশ্চিম বাংলার লোক বলবে তুই বাঙালি না বিহারি মাল। তোর তো বাংলা বলাটাই আগে ভালো করে স্কুলে ভর্তি হ, বাংলাটা শেখ, তারপরে আমার সঙ্গে লাগবি। আর আমি চ্যালেঞ্জ দিলাম এই বঙ্গ টিভিকে যে তোমার যদি হিম্মত থাকে আমার সামনে বস করাও, আর আমি প্রুফ করে দিব ও মুসলমান নয়। এটা যদি প্রুফ করাতে না পারি, আমি পশ্চিম বাংলায় সমাজের বুকে আর কোনোদিন কথা রাখবো না ইনশাআল্লাহ। আমি প্রমাণ করে দিব, প্রুফ সবারই সামনে ওপেন চলবে। শুধু তোমার নয়, আমার 100টা ইউটিউবার থাকবে, তোমার চ্যানেল থাকবে, আর তোমরা যটা পারবে চ্যানেলকে ডাকবে, বাই ক্যামেরা চলবে। কলকাতায় যেখানে বলবি খালি পুলিশ প্রোডাকশন থাকবে, ইনশাল্লাহ আমি প্রুফ করিয়ে দেবো এই নাজিয়া ইলাহি খান মুসলমান নয়। আচ্ছা, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমাকে প্রুফ দিতে হবে স্টেজে যে আমি মুসলমান কিনা। কথা বলেন, লাগবে? আপনারা জানেন ইয়াসিন সাহেব একজন আলেম, ইয়াসিন সাহেব একজন স্কলার, ইয়াসিন সাহেব কোরআন হাদিসের বক্তব্য দেয় আমাকে। আচ্ছা, দেখবেন যারা চোর হয় তারা বলে আমরা সাধু, বলে না? বলে না? যারা চোর হয় তারা কোনোদিন বলে আমি চোর? তারা খালি বলে আমার মতো ভালো লোক নাই। প্রুফ দিতে চাই। এ মুসলমান নয় বলে আরবি লেখে দেখাচ্ছে আমি মুসলমান আছি, আমার হাতে এটা আছে। আবে টাট্টু করাটাই তো হারাম। ইসলামে টাট্টু করা কি হারাম। শরীরের মধ্যে কেউ টাট্টু করলে হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে স্পষ্ট,
যারা শরীরের মধ্যে ছবি আঁকে, শরীরের মধ্যে কিছু লেখালেখি করে, তারা জান্নাতে প্রবেশ করবে না। আর ও নিজের হাতে আরবিতে লেখে মানুষকে প্রুফ করাচ্ছে আমি মুসলমান আছি, আর আমি বলছি তুই হারামের আওলাদ আছিস। আমার কাছে প্রুফ আছে। যে মেয়ে মদ পান করে, আমি ভিডিও দেখেছি ওর মদ পান করা, আবার বলছে এই মলি সাহেব আমার বিরুদ্ধে বলে ভাইরাল হতে চায়। আরে আমার তোকে নিয়ে ভাইরাল, তোকে কেউ চিনে না। তোকে যতজন চিনে সবাই জানে এটা অবৈধ সন্তান নবীজিকে আর ইসলামকে গালি দিচ্ছে। আর ইয়াসিনকে আল্লাহর কৃপায় যতগুলো আমার মুসলমান ভাই চিনে সবাই আমাকে দোয়া দেয়। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। দেশ বাংলাদেশ প্রবাসী যারা আছে সবাই আমাকে চিনে। তা না হলে আমার যতগুলো ইউটিউবার জলসা ছাড়ে একবার খুলে দেখবি, তোকে আমি বলে গেলাম যে আমাকে কত মানুষ চাই, কমেন্টগুলো পড়ে দেখবি। আর তুমি যে হারামের আওলাদ, এটা আমি আবার বললাম, যদি হিম্মত থাকে এই বঙ্গ টিভিকে বলছি, তুমি যে দালালি করছো, তোমার দালালিটাও পশ্চিম বাংলার মানুষ বুঝেতে তুমি কার দালালি করছো, আমি আর নাম লুব না। তুমি কার কাছে বিক্রি হয়েছো এইটাও পশ্চিম বাংলার মানুষ জানে। আল্লাহর কৃপায় আমার গলায় কারুর পট্টি বাঁধা নাই, আমি হচ্ছি আল্লাহর গোলাম। আমরা সবাই কার গোলাম? আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাই না। আর नाज़िया इलाही खान, तेरे गले में किसका पट्टा लगा हुआ है सबको मालूम है। तू किसी का पली हुई कुत्ती हो, लेकिन अल्लाह के कृपा से मैं अल्लाह का बंदा हूं और अल्लाह ने भेजा, अल्लाह के सिवा मैं किसी से नहीं डरता इंशाअल्लाह। বড় কষ্ট লাগে আমার গলায় কারুর পাট্টি পড়ানো নাই, যে আমি কারুর পক্ষ নিয়ে বলবো। কোন রাজনৈতিক দলের পাট্টি আমার গলায় নেই। আর তোর গলায় কার পাট্টি আছে সবাই জানে। तुम तो कुत्ती बन चुकी हो। और कुत्ता दो कंडीशन में भोगता है, या तो पागल हो चुका है या तो पीछे उसका मालिक खड़ा है। तू जो भोग रही है ये मुझे मालूम है, तू इसीलिए भोग रही है कि तेरे पीछे कोई मालिक खड़ा है, तेरे गले में पट्टा डालकर पकड़कर खड़ा है। लेकिन अल्लाह के कृपा से मेरा जान अल्लाह के कब्जे में है। আমাদের জান আল্লাহর কবজা। আজকে মুসলমান আপনি ইমানের উপরে টিকে যান। হে আমার যুবক, কালমার উপরে টিকে যান একনিষ্ঠভাবে। পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই আপনার এতটুকু ক্ষয়ক্ষতি করে। টিকে যান। কিন্তু হাইরে মুসলমান, কালকে 6ই ডিসেম্বর ছিল, ফেসবুকটা আর টুইটারটা খুলেন, কতগুলো মুসলিম যুবক টুইট করেছে, আমরা বাবরি মসজিদ ভুলবো না, আমাদের বাবরি মসজিদ শহীদ হয়েছে। অথচ এরা কেউ নামাজ পড়ে না, নিজের মসজিদে নামাজ পড়ে না। 5 ওয়াক্তের নামাজ পড়া কি কথা বলে না? ফরজ। আমি আপনাকে বেলডাঙ্গায় দেখিয়ে দেবো 100 জনের মধ্যে 80 জন বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? 80 জন বেনামাজি। অথচ রাসূলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনাকে আমি বেলডাঙ্গা বাজারে দেখিয়ে দেবো কত মুসলমান নামাজ পড়ে না, নিজেকে মুসলমান দাবি করে, আর বাজারে বসে কি ফুটানি করে জানেন? আবে নামাজ না পড়তে পারি, বেগুন বাড়িতে ভালো লোক আমি আছি, এই মাল আছে না নাই? গাদা আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু বুক ফুলিয়ে বলে আমি নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমার মতো ভালো লোক নাই। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, দ্বিতীয় হচ্ছে জুম্মার নামাজি, আর তৃতীয় হচ্ছে ঈদ বাকরা ঈদের নামাজি। এরা জীবনে নামাজ পড়ে না, খালি ঈদ আর বাকরা ঈদে যায়। আর ঈদের দিনে ঝামেলা এরাই বেশি করে। কারা করে? জীবনে যারা নামাজ পড়ে না তারা। কি বুঝলেন? এক জায়গায় ঈদের নামাজ পড়াতে গেছে, তো
10-20টা লোক নামাজ পাইনি আমার এলাকায়, ঝামেলা করতে লেগেছে। আমি বললাম দাঁড়াও, কজন জামাত পাওনি? বললো আমরা 20 জন। তোমরা আগে এসো। আমি বললাম ভাই সানাটা বলো তো। যাই না। আচ্ছা, দরুদ শরীফ যাই না, আত্তাহিয়াতু যাই না। মানে তুমি জানো? একটা মালু জানে না। আমি বললাম তোদের এমনি নামাজ হতো না, তোদের হয়ে গেছে, তোরা ঘর যা, সেমুই খাগা, তোর তো হবেই না। তোদের নামাজ পড়া না পড়া দুটোই সমান, কোনো অসুবিধা নাই। তোরা যা, কিয়ে লুঙ্গি খুলে গরুর মাংস দিয়ে সেমুই খাগা, সন্ধে হলে আবার গাঁজার তালায় যাবি, নাহলে মদ তালায় যাবি, নামাজ তো নেই। এরা মনে করছে এই মৌলবি কটা পাগল হয়ে গেছে। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় এমন জাল ছুড়েছে আর মুসলমান জালে ঢুকে গেছে। বেঈমান কাফেরদের মেহনত, তারা কামিয়াব হয়েছে। তাদের চিন্তাধারা মুসলমানের সম্পর্ক যেন কোরআনের সঙ্গে না থাকে, মুসলমানের সম্পর্ক রসুলের হাদিসের সাথে না থাকে, মুসলমানের সম্পর্ক আলেমদের সাথে না থাকে। এইটা ছিল তাদের মেহনত, আর তারা তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে। আজকে মুসলমান সম্পর্ক নেই কোরআনের সাথে, মুসলমান সম্পর্ক নেই হাদিসের সাথে, মুসলমান সম্পর্ক নেই রসুলের আখলাকের সাথে। অথচ আপনি নিজেকে বেলডাঙায় বুক ফুলিয়ে দাবি করছেন আমি মুসলমান, আপনি বুক ফুলিয়ে দাবি করছেন আমি একজন মুমিন। বড় কষ্ট লাগে আমার ভাই। এই লোকগুলো পাগল নয় যারা দাড়ি রেখেছে, এই লোকগুলো পাগল নয় যারা লম্বা জামা পড়েছে। প্রত্যেক জায়গার একটা পজিশন আছে, আপনি পজিশন চিনতে পারেন, আপনি জায়গা তৈরি করতে পারেননি। বেঈমান কাফেররা জায়গা তৈরি করেছে আপনার ব্রেনে, আপনার বিবেকে, আপনার দিলে, আপনার আখলাকে, আপনার চরিত্রে। তারা জায়গা তৈরি করে সাকসেসফুল হয়েছে, তারা তাদের কাজে সাকসেসফুল, আমরা আমাদের কাজে নাকাম। ভাবতে পারে যে আজকে তাদের মেহনত যেটা ছিল ঠান্ডা মাথায় মুসলিম দিকে জিনাখোর তৈরি করা, ঠান্ডা মাথায় মুসলমানদের ইমানকে ধ্বংস করা, তারা কামিয়াবি লাভ করেছে। আজকে আমাদের সমাজে সব থেকে কম বেতন যাদিকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইমাম সাহেব। ইমাম দিকে সব থেকে কম বেতন দেওয়া হচ্ছে। তার কারণ কি? তার কারণ একটাই, কিছু কিছু মুসলমান আছে তারা বলছে নামাজ পড়িয়ে, মসজিদে নামাজ পড়িয়ে ইমামতি করে পয়সা নিতে হবে। হাদিসে কোথায় লেখা আছে? কোরআনে কোথায় লেখা আছে? একটা মৌলবি, একটা মুহাদ্দিস, গোটা বেলডাঙ্গা থানা নয় মুর্শিদাবাদ জেলার যত আলেম আছে, একটা যদি হাদিস আমাকে দেখাতে পারে আর কোরআনের আয়াত যে আলেম হওয়ার পরে মসজিদে ইমামতি করে খেতে হবে, এটা হাদিসে লেখা আছে, আমি সেই মৌলবীর জুতোর মালা পরে ঘর যাবো বেলডাঙ্গাতে। দেখাও কোথায় লেখা আছে মসজিদে ইমামতি করতে হবে। যদি বলেন যে তাহলে নামাজ কে পড়াবে, যখন নামাজ সে পড়াবে তাহলে ইমামটা হিজড়ে লয়। যারা মনে করছেন বিনা বেতনে নামাজ পড়াতে হবে তারা হিজড়ে ইমাম রাখবেন, খালি পেটে ভাতে। আমাদের সমাজের অবস্থাটা ওই জন্য খারাপ হলো। তো এরা যদি পেটে ভাতে মৌলবি পায় নামাজ পড়ানোর লোক, এরা আর বেতন দিয়ে মৌলবি রাখবে না। এরা যদি পেটে ভাতে মুয়াজ্জিন পায়, এরা টাকা দিয়ে রাখবে না। গ্রামের চাচা বুড়ো হয়ে গেছে, কাজ করতে পারে না, চাচাকে বলছে চাচা তুমি আর কোথায় কাজ করবে গো, তো তুমি এক কাজ করো, মসজিদে একটু ঝাড়ু ফাড়ু লাগাবে আর আজানটা দিও। বললে হ্যাঁ হ্যাঁ, আর তোমাকে বেতন দিতে পারবো না, তো পালা আছে সবারই ঘরে, তুমি খেয়ে নিও। ইমাম সাহেব সে দেখলে চাচা আমার তো এমনি ইনকাম নাই, তো এই মসজিদে ঝাড়ু দেবো, আজান দেবো, পেটে ভাতে থাকবো, আমারও পেটটা চলে যাবে আর এদের আজানটা হবে। ইমানদারির সঙ্গে বলবেন, কেউ যদি তার বেটার বিটির বিয়ে দেয়, সে 50 বার যাচে না যে এই ছেলেটা কেমন, তার পরিবার কেমন, ভালো করে খোঁজ নেয়।
আর একটা লোককে মুয়াজ্জিন রাখবেন, আপনি খোঁজ নেবেন না এর মধ্যে নামাজ পড়ানোর যোগ্যতা আছে কিনা, এই লোকটার আজানটা শুদ্ধ কিনা। চাচাকে রেখেছে, চাচা আজান দিচ্ছে, আল্লাহু আকবার, যা বুঝে করবে আজান, ফেরেশতার গায়ে থাকবে না। ফজরের সময় আজান দিচ্ছে, আসসালাতু খায়রু খায়রুন মিনান, যার নাম খয়রুন সে বলছে আমাকে কে ডাকছিল এত রাতের বেলা, সে উঠে পড়েছে। তো পেটে ভাতে মুয়াজ্জিন হলে আজান এরকম হবে। আর পয়সা দিয়ে যদি কোনো আলেম হাফেজকে রাখেন, কোনো নামাজ আজান জাননেওয়ালাকে রাখেন, সে যদি আজান দেয় মধুর্যর আজান পাবেন, যেটার দ্বারা দিল তর হবে, যেটার দ্বারা একজন বেঈমানের দিল গলবে, যেটার দ্বারা কোনো বেধর্মী ইসলাম কবুল করতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানটা কি মনে হলো? বুঝতে পেরেছেন? আসসালাতু খায়রুম মিনান নাওম। আচ্ছা আচ্ছা, আজান দিচ্ছে, আসসালাতু খায়রুন মিনান নাওম, যা বুঝে করবে। যার নাম খয়রুন সে রাতের বেলায় উঠে বলছে আমাকে এত রাতে কে ডাকলেন। আজানু শেষ, সব কিছু শেষ, নামাজও শেষ। আপনি বলছেন এটা অনেকজন মনে করবে ক্রিটিসাইজ, না, এই আজানটা হচ্ছে শরীয়ত বিরোধী আজান। তুমি বিনা পয়সায় চাচাকে রেখেছো, তোমার জুটেনি যে 4000 5000 টাকা দিয়ে একটা চাচাকে রাখি যার আজানটা শুদ্ধ, যার নামাজ সে ইমাম না থাকলে সে নামাজ পড়িয়ে দিতে পারবে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, আপনি বিনা পয়সায় চাইছেন নামাজ পড়াতে। আজকে কমের হালত ওই জন্য এরকম। মাদ্রাসায় বলছে, মাদ্রাসায় আপনি বলছেন মাদ্রাসা চালাবো, আর আপনার ছেলে পড়ে আলামিন মিশনে, আপনি লোককে বলছেন আপনার বাচ্চাকে মাদ্রাসায় দেন, অথচ সেক্রেটারির ছেলে পড়ে কোথায়? কলকাতা ইউনিভার্সিটিতে। আমি বললি খারাপ, খারাপ বলবি। আরে শোনো, আমি বলে যাচ্ছি আপনাদিকে, আপনার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, সব কিছু হবে, কিন্তু তার মধ্যে আল্লাহর কসম করে বলছি যদি দ্বীনি শিক্ষা না থাকে, কোরআন হাদিসের চর্চা না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। সে আলেমের বেটা হোক, আর মুহাদ্দিসের বেটা হোক, আর সেক্রেটারির হোক, আর ক্যাশিয়ারের হোক, আর মেম্বারের বেটা হোক, যদি দিন তার মধ্যে না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই, এতটুকু মূল্য পাবে না। আমি আপনাকে দেখিয়ে দেবো, আমি যখন গুজরাটে পড়তাম, আমার এক সাথী থাইল্যান্ডে, আশরাফ থাইল্যান্ডি, একই ক্লাসে হিফজ করতাম। মাঝে মাঝে সে আমাকে, বিরাট বড় লোকের ছেলে, বৃহস্পতিবার হলে, শুক্রবার হলে সুরাটে আমাকে দামি দামি হোটেলে, সুরাট, নওসারি, এগুলো বড় শহর গুজরাটে, আমাকে নিয়ে যেত বড় বড় হোটেলে খেতে। সে নিয়ে যেত, আমার বন্ধু ছিল, আমার পাশে বসতো, তাকে আমি সবক পড়িয়ে দিতাম, সে আমার কাছে সবকটা পড়ে নিত, হিফজ করতাম। তো বললে বিশ্বাস করবেন না, কোটি কোটি টাকার মালিক, বিরাট ফ্যাক্টরি থাইল্যান্ডে বাপের। গুজরাটে যখন পড়াশোনা করত, তখনকার বাজারে আমি তার কাছে দেখেছি 1 লাখ টাকার বাইক, বিদেশে ফ্ল্যাট কিনে দিয়েছিল বাপ। কেন? বাপের কথা ছিল ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হবে, আগে হাফিজে কোরআন হতে হবে, আগে হাফিজে কোরআন হও। কে বলেছে? কোন মৌলবি বলেছে? কারা বলেছে? কোন বক্তা বলেছে? কোন মুকাররির বলেছে আপনার ছেলে হাফেজ হওয়ার পরে ডাক্তার হতে পাবে না, মাস্টার হতে পাবে না, প্রফেসর হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না? আরে শুনেলেন, আপনার ছেলেকে এই জন্য হাফিজে কোরআন করুন, আপনার ছেলেকে প্রাথমিক শিক্ষাটা বেগুনবাড়ি মাদ্রাসায় এই জন্য দিবেন, সেই ছেলেটা আগামীতে গিয়ে তার ব্রেনে যেন কোনো বেঈমান কাফের বাসা বাঁধতে না পারে।
তা না হলে তসলিমা নাসরিন কোনো অমুসলিম ঘরের মেয়ে নয়, মুসলমান ঘরের মেয়ে। তার বাবা মা দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে রাসূলের দুশমন হয়ে দাঁড়ালো। এই নাসিয়া ইলাহি খান এ কোনো অমুসলিম ঘরের নয়, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। কিন্তু আজকে রাসূলের দুশমন কি করে হলো? এর মা বাবা দ্বীনি শিক্ষা দেয়নি, এর মা বাবা কোরআন হাদিসের শিক্ষা দেয়নি, রাসূলের আখলাক এদিকে পড়ায়নি। আমরা স্কুলে যেটা পড়ছে আমাদের বাচ্চারা সবটাই মিথ্যা পড়ছে, আপনার জানা নাই। স্কুল কলেজে যেটা পড়ানো হয় বেশিরভাগ ইসলাম বিরোধী কথা পড়ানো হয়। তাতে যেখানে পড়াচ্ছে, যে ইউনিভার্সিটি, যে স্কুলে, তার প্রথম দলিল বলে দিই, ইতিহাস খুলে 3 ইতিহাসে লেখা আছে আদিম যুগের ঘটনা, আছে না নাই? বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসছে। কাঁচা মাংস খেত, ন্যাংটো ঘুরে বেড়াতো, গায়ের লোমগুলো বড় বড় ছিল। হঠাৎ করে শালা লোমগুলো কোথায় গেল? কথাটা বুঝতে পারেননি? কোরআনের বিপক্ষে কথা। যখন স্কুলে পড়তাম তখন মনে মনে হতো, আল্লাহ, মনে হয় যেন আমাদের বাপ দাদুরা কেউ বাঁদর ছিল, এরা তো ওইটাই লিখেছে। বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসছে। তারপরে যখন মাদ্রাসায় পড়লাম, কোরআন আর হাদিসের চর্চা করলাম, তখন বুঝতে পারলাম যে ইতিহাসটা লিখেছে সে 72 কেজি গাঁজা খেয়ে লিখেছে, এমনি লয়। কেন? কোরআন বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীর যতগুলো নারী পুরুষ দেখছো সবাই আমার আদমের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। সব আদম সন্তান। সূরা নিসা প্রথম আয়াত, আমি এক নারী আর এক পুরুষ থেকে পৃথিবীতে অগুন্তি নারী পুরুষের সূচনা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল, আল্লাহ নিজের হাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন, আর এরা বলছে বন মানুষ থেকে। এখনো জঙ্গলে বন মানুষ আছে, আছে না নাই? আলিপুর চিড়িয়াখানায় যান, 20 বছর হয়ে গেল, বন মানুষ রাখা আছে, তাকে এখনো মানুষ করতে পারে নাই। না কথা বলতে জানে না কিছু। কেন? ওইটা আল্লাহর একটা আলাদা সৃষ্টি আর ইনসান একটা আলাদা সৃষ্টি। আল্লাহ তাআলা ইনসানকে সৃষ্টি করেছে, এটা কোরআন। আর কোরআনের বিপক্ষ কথা লিখেছে কোথায়? ওইখানে। আমরা সকলে জানি, কোরআনের বিপক্ষ কথা শুনেলেন। পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। কে বলছে? বিজ্ঞান বলছে পৃথিবীর। বিজ্ঞান আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। কতগুলো ধোঁকাবাজি করেছে বলে দিই। আপনি দেখবেন যখনই আপনার বৈশাখ জ্যৈষ্ঠী মাস আসবে, বৈশাখ মাস, চৈত্র পেরুবে, এই রোজার মাসটা চৈত্র মাস পড়েছে, তারপরেই আপনার পড়বে বৈশাখ মাস। টিভির চ্যানেল খুলুন আর মোবাইলের খবর খুলুন, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মারাত্মক খবর। উত্তর পশ্চিম দিক দিয়ে বাংলাদেশের ওপর দিয়ে মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, নদিয়ার ওপর দিয়ে 180 কিলোমিটার ঝোড়ো হাওয়া বজায় বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। সেদিনে মাল ফাঁকা চলে গেল। যেদিনে বললে আজকে আকাশ মেঘচ্ছন্ন থাকবে, হালকা বৃষ্টি হতে পারে, সেদিনে কালো মেঘ এসে ফাটিয়ে দিয়ে সব বার করে নিয়ে গেল। বলে এই মালটা কোথায় ছিল? বলে ওটাই আমাদের জানা নাই। তার নাম আল্লাহ। তার নাম কি বললাম? আল্লাহ। বিজ্ঞান আপেক্ষিক। আমার বয়সী যারা আছে, আমার 39-এ পা রেখেছি আমি, আমার বয়সী যারা আছে, আমরা যখন পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো অনেকজন পড়েছে। পড়েছেন না পড়েননি? পৃথিবীটা কমলা লেবুর মতো। তার পরবর্তী বৈজ্ঞানিক এসে বললে নট কমলা লেবু, পৃথিবীটা গোল ফুটবলের মতো। এদের ভোট বেশি হলো, কমলা লেবু বাদ গেল। আগের বৈজ্ঞানিকরা কমলা লেবু বলেছিল, চলে এলো গোল ফুটবল। এখন কিছু বৈজ্ঞানিক বলছে নট গোল ফুটবল, পৃথিবীটা ডিম্বাকৃতি, ডিমের মতন। এদেরও মেজরিটি যেদিনে বেশি হবে, ফুটবল বাদ যাবে, ডিম্বাকৃতিটা চলে আসবে। আবার কিছুদিন পরে কিছু মাল বেরোবে, তারা বলবে মালটা টেরা বেকা, তোদের থিওরিতে আসবে। তা না হলে বলুন
পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়, আছে না নাই লেখা? আচ্ছা, কার বাপের মিটার দিয়ে মেপে হলো লেখা আছে? লেখা নেই, আন্দাজে অনুমান করে বলেছে। আমাকে অনেকজন মনে করবে আমি কোরআনের দলিল দেব। এরা বলছে পৃথিবী ঘুরছে, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র তারা সব দাঁড়িয়ে আছে, আর কোরআন তার উল্টো বলেছে। এরপর আপনি কোরআনকে দোষারোপ করবেন না বিজ্ঞানকে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি কোরআনকে বলেন মিথ্যা, আপনি বেঈমান আর কাফের হয়ে যাবেন। আল্লাহর এই কিতাব যার প্রথমেই লেখা আছে সূরা বাকারায়, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। এটা কোরআন। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে বললেন সূরা ইয়াসিন, কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। যারাই আছে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র মঙ্গল বুধ প্লুটো, তারা সবাই নিজের নিজের কক্ষপথে চলমান। সূরা ইয়াসিন। আগে চলুন, দলিল মারাত্মক দলিল আছে। যদি বলেন চন্দ্র সূর্য চলছে, এর একটা পুখতা দলিল দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা প্রশ্ন ছুড়েছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী আপনি বলুন কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী উত্তর দিলেন, আল্লাহ নবীকে আল্লাহ উত্তর শিখিয়ে দিলেন, হে আমার নবী আপনি উত্তর দেন। কি বলে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, তারা বলে কিয়ামত কবে হবে? প্রথম উত্তর দাও, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে। স্থির মানে দাঁড়িয়ে যাওয়া। কেমন? আপনি বেলডাঙ্গা বাজারে সকালে গেছেন মাছের মার্কেটে, দেখলেন 20 কেজি ওজনের একটা কাতলা মাছ, আপনার কি হবে? আল্লাহ, চোখগুলো দাঁড়াবে না? দাঁড়াবে না। কোরআন এই শব্দই ব্যবহার করেছেন, তাফসীরের মধ্যে আছে ফাইদা বারিকাল বাসার, চোখগুলো স্থির হয়ে যাবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাওয়াবো, মুখোমুখি সংঘর্ষ করাবো। তারা চলছে একটা রাস্তায় টক্কর খাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, সেদিনে মানুষ বলবে কোথায় পালালে বাঁচি। কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, নিজের আল্লাহর কাছে রবের কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকবে না। আমার ভাই, সবাই আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস আনবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে কেউ নেই। যেগুলো দেখছেন সব ভুয়ো, যা দেখছেন সব লাইন টেরা, একটা লাইন পৃথিবীতে সোজা আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের লাইনটা। আপনাদেরকে আমি কোরআন যে সত্য কিতাব, এর একটা পুখতা দলিল দিচ্ছি। এমন একটা ব্যক্তি উঠে আসুন আপনাদের মধ্যে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বই, চুটি বই, বর্ণ পরিচয়, কেউ যদি বিনা ভুলে এখানে শুনিয়ে দিতে পারে, আমি তাকে ইনশাল্লাহ 5000 টাকা দেব। বিনা ভুলে, কোনো ভুল যাওয়া চলবে না। আকার ওকার থেকে শুরু করে ফুল স্টপ থেকে শুরু করে সব যেন থাকে, একটা শুনিয়ে দাও। কিন্তু আল্লাহর কৃপায় এই 30 পারা কোরআন একটা হাফিজের কোরআনে আল্লাহ সিনের মধ্যে গেঁথে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, একটা কোনো ছড়া নিয়ে এসো, যে ছড়াটা প্রত্যেক লাইনে একই অক্ষর যেন শেষে গিয়ে থাকে। প্রত্যেক লাইনের শেষে একটাই অক্ষর থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত, পদ্য হোক গদ্য হোক। শুধু কবিরা নয়, সাহিত্যিকরা নয়, কোন মৌলবি মুহাদ্দিস মুকাররির মুফাসসির কোন কিতাব লিখেছে এমন
এমন কোন কেউ নাত লিখেছে, গজল লিখেছে, কোন কবি ছড়া লিখেছে, প্রত্যেকটা লাইনের শেষের অক্ষর একটাই থাকবে শেষ পর্যন্ত। ইনশাআল্লাহ আমি তার কাছে স্যালেন্ডার হয়ে আজকে বাড়ি যাব, আর জীবনে কোনোদিন বক্তব্য রাখবো না। আমি একটা ছড়া শোনাই যে লাস্টের অক্ষরগুলো কেমন মিল থাকতে হবে। যেমন আমরা পড়ি, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো বাবা? র। থাকিছে তা সবে মেলে নাহি কেউ পর, আবার কি এলো? র। পাড়া সকল ছেলে মোরা ভাই ভাই, কি চলে এলো? হর্ষই। পাল্টালো না? পাল্টালো না? এই যে লাস্টের অক্ষর শেষ পর্যন্ত এক থাকতে হবে। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর কোন সাহিত্যিক, কোন মৌলবি মুল্লা, আমি আপনি সে তিনি লেখে শেষ করতে পারবেন না, এমন একটা ছড়া তৈরি করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি অলংকার বাজাই রেখেছেন? এটাকে অলংকার বলা হয়। আল্লাহ তাআলা এই কোরআনে অলংকার বাজাই রেখেছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত সূরার প্রত্যেকটা আয়াতের শেষে একটাই অক্ষর ব্যবহার করেছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরাটার শেষ পর্যন্ত আল্লাহ অলংকার বাজাই রাখলেন, একই অক্ষর ব্যবহার করেছেন, একটা আয়াতেও পাল্টায়নি সূরা শেষ পর্যন্ত। আমার ভাই, এরপরেও কেউ সন্দেহ করে এই মুকাদ্দাস কিতাব কোরআন মাজিদ আল্লাহর কালাম নয়? এই আসাদ নূর বলে হারামের আওলাদ, সে বলছে এটা মুহাম্মাদের লেখা একটা প্রোপাগান্ডা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর আসমানি কিতাব, আল্লাহ নিজে বলেছেন, এর মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। এই কোরআন বিভিন্ন সাহাবীদের বাড়িতে রাখা ছিল। একত্রিত যিনি করেছেন তেনার নাম হচ্ছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তিনি কোরআনটাকে এক জায়গায় করেছেন, গচ্ছিত করেছেন। তিনি হচ্ছেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আর এত বড় অপবাদ! আরে আমার ভাই, প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন তো, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আরে হাত তুলে বলুন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই মাদ্রাসার সঙ্গে আছি, জোরে বলুন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার মসজিদের জন্য আপনার প্রাণ হাজির হতে হবে, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এই কোরআনের মহব্বত আপনার মধ্যে থাকতে হবে। এই বেগুনবাড়ি শুধু নয়, যতগুলো মাদ্রাসা আছে এগুলো আমাদের সম্পদ। এই বেগুনবাড়ি মাদ্রাসায় কেউ আঁচ পৌঁছালে আমাদের জীবনটা যেন, প্রাণটা যেন হাজির থাকে, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। যারা চাইছে কেড়ে নেব, তারা খালি স্বপ্নই দেখছে। তোমরা ইমানের উপরে টিকে যাও। হ্যাঁ, তাদের কাছে সম্ভব হবে এই মাদ্রাসা ভাঙা, মসজিদ ভাঙা, যদি মুসলমান স্পেনের মতো নিজেদের ইমানকে হারিয়ে দেয়। স্পেনের মুসলমান যখন দিন থেকে সরে গেল, আল্লাহর রাস্তা থেকে যখন সরে গেল, আমার ভাই, সঙ্গে সঙ্গে তাদের ওইখানে ওই মসজিদগুলো, ওই সমস্ত জায়গাগুলো আল্লাহ তাআলা এমন করে দিয়েছেন, আজকে গেলে আপনার চোখে পানি পড়বে। স্পেনের বড় বড় মাদ্রাসাগুলো মদের বার, আর মসজিদগুলো সব মদের ঠিকে তৈরি করে দিয়েছে। কেন? ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান সচেতন না হওয়ার কারণে আজকে আলেমরা দাঁড়িয়ে আছে আপনাদের পাশে। আপনারা সচেতন হন, সচেতন হন, ইসলামের প্রতি, নামাজের প্রতি যত্নবান হন, কোরআনের প্রতি যত্নবান হন। কোরআনটা খালি বাড়ির আলমারিতে রেখে দিলে ওইটাই শেষ নয়। কোরআনটা খালি আপনি আপনার ঘরে রেখে দিলে এটাই শেষ নয়। এই কোরআনের প্রতি শুধু মহাব্বত, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কি দিয়ে?
আপনার প্রাণ দিয়ে মহব্বত, আপনার পয়সা দিয়ে মহব্বত, আপনার টাকা দিয়ে মহব্বত, আপনার সম্পদ দিয়ে মহব্বত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে খালি এলান করেছেন, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো। আল্লাহ নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করে দিয়েছে আল্লাহর রাস্তায়। আপনি অবাক হবেন, সাহাবীদের কাছে যার কাছে যা আছে সবাই নিয়ে এসে নবীজির কাছে দিচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই নেই বাড়িতে, নিজের শরীরে খেজুর পাতার একটা জামা লাগিয়ে যুদ্ধের জামাটা দান করলেন। কেন? ইসলামকে এগিয়ে নিয়ে যেতে হবে। আল্লাহ নবী বললেন, হে আবু বকর সিদ্দিক, তোমার দানটা আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে। কিছুই নেই, যুদ্ধের জামাটাও দান করেছি। যার বাড়িতে পেঁচেতে দুটি খেজুর ছিল, খেজুরটাও দান করেছে। কেন? ইসলামকে এগিয়ে নিয়ে যেতে হবে। জানবেন আপনার সন্তানের ভবিষ্যৎ এই বেগুনবাড়ি মাদ্রাসা, আপনার আমাদের আওলাদদের ভবিষ্যৎ এই বেগুনবাড়ি মাদ্রাসা। এই বেগুনবাড়ি মাদ্রাসা যেন কিয়ামতের সকাল পর্যন্ত কায়েম থাকে। সকলে জোরে বলুন আমিন। সেক্রেটারি সাহেব শোনাচ্ছিলেন মাদ্রাসার ব্যাপারে। 1999 সাল থেকে শুরু হয়েছে, 26 বছরে পা দিয়েছে। মাশাআল্লাহ, আমি দোয়া দিয়ে যাব এই বেগুনবাড়ি গ্রামবাসীর জন্য। আপনাদের মেহনত, আপনাদের এই মেহনতকে আল্লাহ কবুল করুক, আপনাদেরকে কামিয়াবি লাভ করুক। আপনারা জানেন না, বেঈমান কাফেররা প্রতিনিয়ত লেগে আছে। কিয়ামতের পূর্বে সাবধান হন। কিয়ামতের পূর্বে রাসূল বলেছেন সমাজে হারাম আওলাদে ভরে যাবে, আপনি রুখতে পারবেন না। বেঈমান কাফেরের মেহনত। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ভারতে পরকীয়া লিগেল। আপনাকে নিজের ঈমান নিজেকে বাঁচাতে হবে, থানাওয়ালা বাঁচাবে না। আপনি সকালবেলায় গিয়ে বেলডাঙ্গা থানায় যদি কেস করতে যান, আমার বিবি অমুক ব্যক্তির সাথে রাত কাটিয়েছে, আপনাকে আগে মারবে, কেস হবে না। পরকীয়া লিগেল করেছে সরকার, সমকামী লিগেল করে দিয়েছে। রাসূলের হাদিস, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। আজকে দেখেন নামাজি গাদা, প্রচুর নামাজি, কিন্তু বহু জনার নামাজ হয়নি কি সন্দেহ আছে। কেন? বেঈমান কাফেররা যা মেহনত করে দিয়েছে। আমি কালকের জলসায় বলছিলাম, গত বছরে আমি তো আসতে পারিনি, যাই হোক ডেটের একটু গোলমাল হয়েছিল। তো আমি মুম্বাই যাচ্ছি, দাঁড়িয়ে আছি কলকাতা এয়ারপোর্টে, সকালবেলায় 6:30টায় আমি বোর্ডিং পাস করাবো। আমার সামনে একটা যুবক দাঁড়িয়ে আছে, সে এমন একটা প্যান্ট পরেছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি তাকে বললাম, ভাইয়া थोड़ा ऊपर करो ना तो सब गड़बड़ हो जाएगा। से আমাকে বলছে, हजरत ये डिजाइन है। हमने साला ऐसा भी डिजाइन का पैंट निकल चुका है। আমি মনে মনে চিন্তা করলাম। এরপর আমার ভাবনা এলো, ছেলেটা মুসলিমদের, এই প্যান্টটা পরে ও যদি মসজিদে নামাজ পড়তে ঢুকে, তার পেছনে যে থাকবে তার আর নামাজ হবে? ও তো যখন সিজদায় যাবে, পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ। হারাম। বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। বুখারী শরীফের হাদিস, পুরুষ মানুষের জন্য টাকনোর ওপরে কাপড় পরা। যে পুরুষ মানুষ টাকনুর নিচে কাপড় পরবে, ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আপনি অনুভব করতে পারেন, বেঈমানরা প্যান্ট তৈরি করেছে টাকনুর নিচে, আর আমাদের কিছু ছেলে আছে মসজিদে যখন ঢুকছে প্যান্টটাকে গুটিয়ে নামাজ পড়তে ঢুকছে। ঠিক বললাম না? প্যান্টটাকে গুটিয়ে নিচ্ছে। আচ্ছা, কোন মৌলবি যদি বলতে পারে যে শুধুমাত্র নামাজের সময় টাকনুর ওপরে রাখতে হবে, বাকি টাইম খোলা থাকলে কোনো অসুবিধা নাই, এরকম একটা ফতোয়া কোনো মৌলবি দিলে আমি আর জীবনে বক্তব্য রাখবো না। অল টাইম নামাজটা। আমাদের নামাজ কেমন হয়েছে? ও দেবগুন্ডুর ছেলে বেগুনবাড়িতে বিয়ে করতে আসছে, জীবনে হারামখোর নামাজ পড়ে না,
কিন্তু সেই দিনে এসে বলছে মসজিদ খান কোথায় আছে? কেন? হজরত 2 রাকাত নফল নামাজ পড়বে। ইমাম সাহেব মনে মনে ভাবছে আল্লাহ আচ্ছা খান জামাই পেয়েছে, এত পরেজগার, বিয়ে করতে এসে 2 রাকাত নফল নামাজ পড়ে নিল উজু করে। এরপরে জোহরের নামাজের পরে নিকাহ পড়ানো হবে। মসজিদে জোহরের নামাজ হচ্ছে, হারামখোর গাছতলায় বসে সিগারেট খাচ্ছে, আর নামাজ নাই। বলে কেন? বলে এটা বিয়ে করার নামাজ। নাউজুবিল্লাহ। এই হচ্ছে মুসলমানের হাল, যে আমি নামাজ 5 ওয়াক্ত পড়বো, প্যান্টটা খালি নামাজের সময় গুটানো, বাকিটাই হারাম। মেয়েরা, হাদিসে আছে টাকনুর নিচে কাপড় পরবে মহিলারা, আমার মায়ের। কিন্তু আপনি চলুন বেলডাঙ্গা বাজারে যদি 100টা মেয়ে ঘুরে, আমি 95টা মেয়েকে দেখিয়ে দেবো সব এইখানে কাপড় পরছে। এখনকার সালোয়ারগুলো, ঠিক বলছি না? এই জায়গায় আবার কিছু মেয়ে পায়ে সুতো বাঁধছে, কালো সুতো। এটা কেন বেঁধেছিস? বলছে লজল লাগবে না। তো গলায় দড়ি বাঁধ আর মরবি না। এমন ডিজাইন দিচ্ছে পায়ের সুতো, কি বুঝলেন? আর আমাদের ছেলেরা এত ভালো, কি বুঝলেন? হাদিসে আছে, শুনেলেন, কোন উলঙ্গ নারী, খারাপ কাপড় পরা নারীর দিকে চোখ গেলে তোমরা চোখটা ফিরিয়ে নাও। কি করবে? চোখ ফিরিয়ে নাও। চোখ গেইছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ক্যামেরাম্যান কোথায় আছেন? আপনার ক্যামেরা পর্দাটা উঠছে না, লাইট চলে গেছে। তো চায়ের দোকানে বসে আছেন, কোন মহিলা বেলডাঙ্গা বাজারে খারাপ কাপড় পরে যাচ্ছে, আপনি আস্তাগফিরুল্লাহ পড়ে ইস্তেগফার পড়ে মুখটাকে ফিরিয়ে নেন। কিন্তু আমাদের যুবকদের নিয়ত আলাদা। ও যদি দেখতে পায় তো আবার বন্ধুকে বলবে দেখ কেন রে, দেখ কেন, দেখ কেন, ওই দিক থেকে আর চোখ সরাবে না। তো সেই মেয়েটা একা পাপী নয়, আপনিও পাপী। অনেক মেয়েরা বলছে মৌলবীরা কি জানে, এটা মডেলিং এর যুগ, আমরা ছোট পোশাক পরবো। যারা মনে করছেন যে মহিলারা ছোট পোশাক পরাটা মডেলিং, জেনে রেখে দিবেন গোটা বেলডাঙ্গা থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। ওই জন্য আপনাকে অনুরোধ করছি যে প্রত্যেকটা ভাই টাকনুর ওপরে কাপড় পরবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমানরা যেন তাদের মেহনতে কামিয়াবি লাভ করতে না পারে। তাদের কামিয়াবি আপনার নাকাম। কোরআনের বিরুদ্ধে আপনি গেলেন, ঠান্ডা মাথায় তারা আমাদেরকে হারাম কাজ সিনা করাচ্ছে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, নাম হচ্ছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে 25শে ডিসেম্বর, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে 1 জানুয়ারি, কাজ হচ্ছে হারাম কাজ, মদ খাওয়া। আপনি এগুলো থেকে বাঁচুন। এরা তো চেয়েছে আপনি কামিয়াবি না। সব থেকে কম বেতন মৌলবীদের, মাদ্রাসার হোক আর মসজিদে। বলতে পারবেন এই মৌলবীদের বউরা রাস্তায় ঘুরে বেড়ায় তো নাকি ই করে, গ্রুপ লোন করে? বড় কষ্ট লাগে। মৌলবীর বেতন 10,000, তার বউকে বন্ধন লোন, গ্রুপ লোন করতে হয়নি। আপনার ইনকাম 40,000, বউকে রাস্তায় বার করেছেন গ্রুপ লোন করগা। আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ 40,000-এ বরকত দেয়নি, ইমামে 30,000-এ যা বরকত দিয়েছে। তার কারণ রাসূলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই হাত তুলে বলুন তো, এই কোরআনের সাথে কে কে মহব্বত করবেন? হাত তুলেন, হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি এই কোরআনের সাথে মহব্বত থাকে, আমি বলছি ইমানদারির সঙ্গে, এই কোরআন মহব্বত মানে কোরআনটাকে শুধু পড়া নয়, কোরআনটাকে শুধু বাড়িতে রাখা নয়, এই কোরআনের জন্য নিজের মালকে আল্লাহর রাস্তায় খরচ করা। রাসূলের হাদিস আছে, জাকিরা গচ্ছিত সম্পদ, যারা কোরআনের জন্য, আল্লাহর জন্য
দিনের জন্য, ইসলামের জন্য যারা আল্লাহর রাস্তায় খরচ করবে, সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করে যে নেকি পেয়েছে, তারা শেষ জামানায় অতটাই নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমি বলবো 50টা কোরআন শরীফ 500 করে টাকা আমার হাতে কে কে দিবেন? হাতটা মিলিয়ে যাবে। মাত্র 500 করে বলেছি। আমি বায়ান বন্ধ করব না, আমি আমার বায়ান চালিয়ে যাব। খালি আস্তে করে উঠে আসুন, আর মাত্র 500 করে টাকা, এক একটা কোরআনের জন্য 500 করে টাকা। যদি পয়সা না থাকে ফোন পেতে দিয়ে যান। আপনার ফোন পেতে, হে যুবক, ফোন পেতে টাকা আছে, ফোন পেতে দিয়ে যান। 500 করে টাকা একটু আমার হাতে ধরিয়ে দেন। আমি জান ভরে মুসাফির মানুষ, দোয়া করব আপনাদের জন্য। কে আছেন নিয়ে আসুন, ধরিয়ে দেন তো ভাই। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, ধরিয়ে দেন। 2 জন হয়েছে, মাশাআল্লাহ। 3 জন হয়েছে, জাযাকাল্লাহ। আসুন ভাই। 4 জন, মাশাআল্লাহ। 5 জন, মাশাআল্লাহ। 6 জন, মাশাআল্লাহ। 7 জন, তিনটে, 8, 9, 10 জন, মাশাআল্লাহ। 11 জন হলো ভাই। ফটফট করে আসুন। 10,000 দিয়েছে। আচ্ছা, 10,000 দিয়েছেন, আবার 500 দিলেন। 11টা, মাশাআল্লাহ। 12টা, মাশাআল্লাহ। 13টা। আমার মা বোনদের মধ্যে যদি কেউ থাকেন একটু পাঠান কোরআনের মহব্বতে। 14টা, মাশাআল্লাহ। আসুন। 15, মাশাআল্লাহ। আসুন। 16টা, মাশাআল্লাহ। 17টা, জাযাকাল্লাহ। 18টা, মাশাআল্লাহ। 19টা, তাড়াতাড়ি আসি ভাই। 20টা ভাই, 20টা হয়েছে, মাশাআল্লাহ। 21টা, মাশাআল্লাহ। 21টা, 22টা হয়েছে। আসুন ভাই, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। 23টা, যদি পয়সা না থাকে কমপক্ষে ফোন পেতে দিয়ে যান। 24টা, 25টা, 26টা, মাশাআল্লাহ। 27টা, 28টা হয়েছে। আর কে আছেন? 29টা হলো, মাশাআল্লাহ। 30টা হয়েছে। আর কে আছেন? ফোন পে করে দিলেন, মাশাআল্লাহ। 31টা হয়েছে। আর কে আছেন ভাই? আমি 50টা চেয়েছি। বক্তব্য দিবেন আপনি। আমার ভাই, আপনারা 50টা করে দেন, আমি এখনো বক্তব্য দেবো ইনশাল্লাহ। 32টা, 33, 34, 35টা, 36টা, মাশাআল্লাহ। 37টা হয়েছে ভাই। একটু তাড়াতাড়ি ভাই, যারা দূরে বসে আছেন উঠে আসি ভাই। মাত্র 50টা চেয়েছি। 38টা, মাশাআল্লাহ। আসুন ভাই, দেন। 41টা হলো। আচ্ছা, মাশাআল্লাহ। 42টা, আল্লাহ হায়াতে বরকত দেখ। 42, 43, 44টা হয়েছে। 45টা, 45, 46টা ভাই। আসুন ভাই, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। 47টা, 48, 49, শেষ ভালো তার, সব ভালো তার। 50 নম্বরটা কে আছে? মাশাআল্লাহ, আল্লাহ হায়াত। দেখলেন, এই আমি 50টা চাই আর লোকে একটা বেশি দিয়ে দেয়, তাহলে আর 9টা লাগবে। 51টা হলো, মাশাআল্লাহ। 52, আসুন ভাই, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। 53টা হয়েছে। আমি জানি শুনেলেন, আমি অন্য জেলায় বলি যে যদি দান দেখার ইচ্ছা হয় তাহলে কমপক্ষে মুর্শিদাবাদে যাবে। মুর্শিদাবাদের লোককে আল্লাহ দানের একটা বড় জজবা দিয়েছে, মাশাআল্লাহ। আসুন। 53টা হলো। আসুন ভাই। 54, মাশাআল্লাহ। আসুন, জাযাকাল্লাহ। 55 নিয়ে আসুন। 56, আর 56টা হয়েছে ভাই। আর কে আছেন? 56, আর মাত্র 4টা লাগবে ইনশাআল্লাহ। 56টা হয়ে গেছে। আর 4টা কার কাছে আছে? কে কে আছেন? আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন একটু পাঠান। 56টা আমার ভাই, 56টা হয়েছে। আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? আর 4টা দেন ইনশাআল্লাহ, 7টা হয়ে যাবে আমার ভাই। দেখুন,
জাকিরা গচ্ছিত সম্পদ। মানুষ কিন্তু কিয়ামতের দিনে কাঁদবেন। 57টা হলো, আর 3টে লাগবে ইনশাল্লাহ। 57 হয়েছে, আর 3টে। পয়সা নেই, ফোন পেতে দেন। 58, মাশাআল্লাহ 58টা হয়েছে, আর 2টো লাগবে ইনশাল্লাহ। আর 2টো দেন। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত করেছেন, কালমার দাওয়াত শুরু করেছেন, ইসলামের প্রচার শুরু করেছেন, এত দূর পৌঁছেছে জদ্দোজিহাদ কুরবানি। মাশাআল্লাহ 59টা হয়ে গেল। ফোন পেতে আরো একটা এসছে। এই 60 নম্বরটা কে আছে? 60 কে আছেন? একটু আসুন। 60 নম্বরটা আধখান ওটা রেখে দেন। 60 নম্বর 60টা কে আছেন? মাশাআল্লাহ, এই দেখেন সভাপতি সাহেব 60 নম্বর বার করে দিয়েছে। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। দেখুন ভাই, সবাইকে এই মজমায় 60টা লোক আছে কি? কথা বলে না? মিনিমাম কয়েক হাজার মানুষ বসে আছেন, তাই না? তাইলে এই 60টা মনে হচ্ছে যেন উচিত হবে না, এইটা 100 করতে হবে, ঠিক কিনা? কথা বলেন। এই দেখুন চলেও এসছে, মাশাআল্লাহ 61টা। আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। আমার ভাই, আপনারা তো অনেকজন দিচ্ছেন, আমি বলবো লগত 5000 টাকা কেউ দিবেন? লগত 10টা কোরআন শরীফের দাম 5000 টাকা। একজন আল্লাহর বান্দা দেন, আমি জান ভরে দোয়া করব। মুসাফির মানুষ, আমি জান ভরে দোয়া করব, আল্লাহ মুসাফিরের দোয়াকে কবুল করেন। কোরআনে আছে, হাদিসে আছে, 5000 টাকা লগত যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, একজন আল্লাহর বান্দা, 50,000 টাকা। 61 হয়েছে, একটু যদি ইনশাল্লাহ নিয়ে আসেন। আসুন, জাযাকাল্লাহ। 62 হয়েছে। আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? আমি 5000 টাকা চেয়েছি। 5000, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন 10টা কোরআন শরীফ। কি নাম ভাই? আচ্ছা, মোহাম্মদ রিজাউল হক। কোথায় বাড়ি? স্বরূপনগর। মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, আল্লাহ জানে মালে ইজ্জতে বরকত দেখ। উনি লগত 5000 টাকা দিচ্ছেন। ফোন পেতে দিয়ে দিবেন? ফোন পে। মাশাআল্লাহ, দেখুন 10টা দিল, তাহলে 63 আর 10-এ কত? 73টা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মাত্র কটা লাগবে? 27টা। ইনশাল্লাহ হয়ে যাবে। আর একজন যদি কোনো আল্লাহর বান্দা, আমি দোয়া করব, মহাব্বতের মানুষ, কোরআনের মহাব্বত। দেখুন কোরআন পড়তে পারেন না, সময় হয় না, কিন্তু এই তালবিলিমদের মহাব্বতে যদি দেন, আপনার এটাও কাজ হবে। আপনি চেষ্টা করবেন কোরআন শিখা। আর কেউ একজন আছেন 10টা কোরআন শরীফের পয়সা দিবেন? আর একজন আল্লাহর বান্দা, কোনো আমার ভাই, আমার মহাব্বতের লোক, রসুলের মহাব্বতে, ইসলামের মহাব্বতে, আর একজন আল্লাহর বান্দা কেউ আছেন 10টা কোরআন শরীফের পয়সা দিবেন? আসুন আমার সাথে মুলাকাত করুন, আমি জান ভরে দোয়া দিই। আর একজন আল্লাহর বান্দা কেউ যদি থাকেন, কোনো আমার ভাই থাকেন, কোনো নেক আল্লাহর বান্দা থাকেন, যে মরণের পরে খবরটা শুনেলেন, মিলাদ পড়িয়ে, আমি কালকে জলসাই বলেছি, মিলাদ পড়িয়ে লাভ হবে না, লোক খাইয়ে লাভ হবে না। যদি বাপের নামে, মায়ের নামে মাদ্রাসা মসজিদে দান করেন, কারেন্টের মতো তোমার আব্বা মায়ের নেকির জায়গায় পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই কোরআনের মহব্বতে আর একজন আল্লাহর বান্দা কে আছেন? কোন আমার ভাই আছেন যে মাত্র এই 27টা কোরআন শরীফ কে আছেন? দিবেন, আমি দেখতে চাই। আচ্ছা, বেনামে 20,000 টাকা, বাথান পাড়া, আল্লাহ দানকে কবুল করুক, জানে মানে ইজ্জতে বরকত দেখ। বেনামে একজন 30,000 টাকা, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই এইগুলো দেন, এগুলো বাকি আছে,
বে নামে বাথানপাড়া 3000 টাকা, আল্লাহ দানকে কবুল করুক, হায়াতে আল্লাহ বরকত দেখ। হায়দার আলী বাথানপাড়া 5000 টাকা, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। এইটা নাজেরা বিবি, শহীদা বিবি, সালাম মন্ডল 355 না 3551 নাকি 355। সাইদুর রহমান বেগুনবাড়ি জীবিত মা বাবার নামে 10,000 টাকা, শ্বশুর শাশুড়ির নামে 5,000 টাকা মৃত। আল্লাহ মহিলার দিক থেকে কোরআনের জন্য, মাশাআল্লাহ, মহিলাদের দিক থেকে কোরআনের জন্য 700 টাকা এসছে। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়ত। আচ্ছা, মইনুল হক চম্পা কাজের সাইড থেকে 12,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। মৃত মায়ের নামে ও মৃত দাদা দাদির নামে দান করেছে মইনুল হক 10,000 টাকা, আল্লাহ দানকে কবুল করুক, হায়াতে আল্লাহ বরকত দেখ, যিনারা চলে গেছেন আল্লাহ জান্নাতবাসী করুক। মৃত মায়ের নামে দান করেছে এটা ফজলুল মোল্লা 2,000 টাকা, আল্লাহ আপনার মাকে জান্নাতি করুক। বে নামে 9,200 টাকা, আল্লাহ দানকে কবুল করুক, জানে মানে ইজ্জতে বরকত দেখ। জিয়াউর রহমান বেগুনবাড়ি 6,000 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। আনোয়ার হোসেন কাজী শাহ 5,000 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। আক্তারুল কাঁচঘর বেলডাঙ্গা 3,000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করুক। সাদ্দাম হোসেন দাদপুর 5,000 টাকা, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ। নাসির ফার্নিচার বেগুনবাড়ি 10,000 টাকা, আল্লাহ দানকে কবুল করুক, হায়াতে আল্লাহ বরকত দেখ। আসলিমা পিতা ও মাতার নামে 200 টাকা। আচ্ছা, বে নামে 1,000 টাকা, এটা মৃত শ্বশুরি শাশুড়ির নামে, আল্লাহ দানকে কবুল করুক, জান্নাতি করুক, আল্লাহ উনার কামায়ে বরকত দে। আখতার হোসেন 5,000 টাকা বাতানপাড়া মাতা পিতার নামে, আল্লাহ আপনার মাতা পিতাকে সুস্থতা দান করুক, আল্লাহ উনাদের হায়াতে বরকত দে। আচ্ছা, আমার ভাই রুমালটা দেন, রুমালটা দেন। এই সবাই কাছতে হবে, আমার ভাই সালাম করে একটা কথা বলি, এই রুমালটাই আপনারা একটু এখানে পেতে দাও তো, যে যা পারবেন আমার সঙ্গে মুলাকাত করে 150-200 এখানে দিয়ে যান, আমি আপনাদের সাথে হাত মিলাবো। কাছে আসুন, সালাম করো। আসুন ভাই, কে কবে চলে যাব জানি না, আজকে আমাকে দেখছেন, কালকে নাও থাকতে পারি। দোয়া রাখবেন, একটু 10 টাকা হলেও দিয়ে যান মাদ্রাসার জন্য, কোরআনের খাতিরে উঠে আসুন। আর 10 টাকা 5 টাকা হলেও দিয়ে যান, 2 টাকা হলেও দেন, পকেটে আছে ভাই। 100, 200, 50। আমাদের একজন ছাত্রী 500 দিয়েছে, মাশাআল্লাহ, একজন ছাত্রী 500 দিয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেখ, জাযাকাল্লাহ। দাও, ওখানে দিয়ে দাও, মাশাআল্লাহ। আসো, মাশাআল্লাহ, আসুন, মাশাআল্লাহ, বসুন, জাযাকাল্লাহ। আসুন ভাই, দিয়ে দেন, মাশাআল্লাহ। আসো বাবু, এখানে দাও। হ্যাঁ, বা হাতে মেহেদি করেছো, ভালো লাগছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসুন, প্রধান বক্তা আসছেন, উনি আলোচনা করবেন, আরো মূল্যবান কথা হবে। আসুন, আসুন, মাশাআল্লাহ। আসুন, যে যা পারবেন দিয়ে যান, 10, 5, 1 টাকা 2 টাকা হলেও দিবেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসুন,
জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আপনাদের হায়াতে বরকত দেখ, আপনাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। মাশাআল্লাহ, আসুন। জাযাকাল্লাহ, আসুন ভাই। মাশাআল্লাহ, আসুন। জাযাকাল্লাহ, আসুন ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসুন ভাই। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসুন। চলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসুন ভাই। কেউ বাদ যাবেন না, 1 টাকা 2 টাকা হলেও দিয়ে যাবেন। আসুন। মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেখ। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহু আকবার। আসুন ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসুন ভাই। মাশাআল্লাহ, আসুন, দিয়ে যান ভাই। মাশাআল্লাহ, আসুন। আল্লাহ ভালো রাখুক। মাশাআল্লাহ। দেখেন আমার ভাই 5,000 টাকা নগদ দিচ্ছেন ফোন পেতে, ওনার আব্বা মা ভাই। ভাই আল্লাহ জান্নাতি করুক, আল্লাহ আপনার কামায়ে বরকত দেখ, আপনার ইজ্জতে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। আমার ভাই আস্তে আস্তে আসুন আসুন। মাশাআল্লাহ, আসুন ভাই। জাযাকাল্লাহ, আসুন ভাই, বসে যান। সবাইকে বসতে বলুন, যারা কেউ যাবেন না, যারা দিচ্ছেন আবার ঘুরিয়ে বসে যাবেন। আমাদের প্রধান বক্তা আসছেন দিনাজপুর থেকে। হ্যাঁ, মাশাআল্লাহ, আসুন ভাই। মাশাআল্লাহ, আসুন ভাই। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা আপনাদের, এই ইজ্জত আপনাদের। মাশাআল্লাহ, আসুন ভাই। আমাদের প্রধান বক্তা সাহেব আসছেন, এখনই কথা রাখবেন ইনশাআল্লাহ। কেউ চলে যাবেন না ভাই, রাগ করার কিছুই নেই, এটা মাদ্রাসার জলসা। মাশাআল্লাহ, আসুন ভাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কেউ যাবেন না, বসে যান। আমাদের প্রধান বক্তা সাহেব কথা রাখবেন। মাশাআল্লাহ, আসুন ভাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসুন। মাশাআল্লাহ, ঠিক আছে, লাস্ট। ঠিক আছে, ঠিক আছে। মাশাআল্লাহ, আসুন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন একজন ভাই 1,500 টাকা দিলেন নগদ। মাশাআল্লাহ, আসুন। সাব্বির আহমদ ভাই, বেগুনবাড়ি মোল্লাপাড়া, ফোন পে 5,000 টাকা দিলেন পিতা মাতা জীবিত মায়ের নামে। আল্লাহ ওনার আব্বা মাকে সুস্থতা দান করুক, হায়াতে বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। আমার ভাই তাড়াতাড়ি আসুন ভাই। ভাই বসে যান ভাই, সবাই সালাম করে দেন ভাই। কেউ বাদ যাবেন না, 1 টাকা হলেও দেন, 2 টাকা 5 টাকা হলেও দিয়ে যান। আচ্ছা, তোমার আব্বা আল্লাহ জান্নাতি করুক, আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। মাশাআল্লাহ। তাহাবুল ইসলাম 20,000 টাকা দান, ক্যাশ টাকা। মাশাআল্লাহ, তাহাবুল ইসলাম ভাই লগত 20,000 টাকা দিল। আল্লাহ উনার দানকে কবুল করো, জানে মালে ইজ্জতে বরকত দাও। আব্দুল হান্নান মোল্লা 10,000 টাকা মৃত পিতা মাতার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ উনার মৃত পিতা মাতাকে আল্লাহ জান্নাতি করুক, আল্লাহ উনার কামায়ে বরকত দেখ। আব্দুল মান্নান মোল্লা মৃত স্ত্রী পিতা মাতার নামে 5,000 টাকা, আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ উনাদিকে জান্নাতবাসী করুক। আব্দুর রহমান মাস্টার ভাই, উনি 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা উনার দানকে কবুল করুক, আল্লাহ উনার ইজ্জতে বরকত দেখ। মোহাম্মদ মোস্তফা কাঞ্চন পুলিন্দা হতে 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, কারোবারে বরকত দেখ, দানকে আল্লাহ কবুল করুক। বেনামে মৃত পিতা মাতা শ্বশুর শাশুড়ির নামে দোয়া চেয়েছে 5,000 টাকা, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ কবুল করুক। মোগল সম্রাট হিংসে তার উপর জামে নির্মাণ করেছিল বলছে হিন্দুবাদীরা।
786 মানে কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রাবণ মাসে হালুয়া রুটি খাওয়া হবে। কোন ব্যক্তি মারা গেলে লাউডস্পিকার বা মসজিদের মাইকে বলা যাবে। বসে যান। প্রধান বক্তা আসছে, প্রধান বক্তা চলে এসছে, হাত বসে ভাই বসে যান, প্রধান বক্তা সাহেব আসছে। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ জান্নাত দিয়ে রাখি। হ্যাঁ আমি দোয়া করব ইনশাআল্লাহ, মাদ্রাসাতে দোয়া করব ভাই। আসুন ভাই, মাশাআল্লাহ চলো। ওয়ালাইকুম সালাম, আসুন মাশাআল্লাহ। প্রধান বক্তা সাহেব স্টেজে চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে মনিরুল ইসলাম মৃত, মতিবুর রহমান 10 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করুন। আচ্ছা এই দেখুন, এই মোগল সম্রাট বাবর হরিহর 1519 সালে 29 সালে ভেঙে তার উপর জামে মসজিদ নির্মাণ করেছিল বলছে কিন্তু হিন্দুত্ববাদীরা। দেখুন একটা কথা বলি, রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি করেছে, এর কোনো প্রমাণ কারোর কাছে নেই, কেউ দেখেনি। কিন্তু আমরা সবাই দেখেছি বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হয়েছে, এটা গোটা পৃথিবী দেখেছে। কিন্তু গোটা পৃথিবী কেউ দেখেনি যে মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে। জামে মসজিদের এই চলো সাইডে যাও, জামে মসজিদের নিচে মন্দির ভেঙে বাবর মসজিদ তৈরি করেছিল, এর কোনো প্রমাণই নেই, এর কোনো দলিলই নেই। এইটা একটা ফলস দাবি। আমি একটা জলসায় বলেছি, বলছে মসজিদগুলো জামে মসজিদের নিচে সার্ভে করা হবে। আর আমি আজকে দাবি করে যাচ্ছি কলকাতা হাইকোর্টের নিচে মসজিদ আছে, ভেঙে সার্ভে করা দরকার। সার্ভে করতে দিবে? দিবে না। আমি বলছি দেশের প্রধানমন্ত্রী যে বাড়িটাই থাকেন, ওই বাড়ির নিচে একটা মসজিদ আছে, কোর্ট অনুমতি দিয়ে ওটা সার্ভে করা হোক। যদি না বেরোই তা আলাদা কথা, আর বেরুলে আমাকে আমি বলেছি 24 ঘন্টার জন্য প্রধানমন্ত্রী করুন, আমি প্রত্যেকটা মন্ত্রীর বাড়ির নিচে একটা করে মসজিদ বার করে দেব। কেন? সরকার আমার, প্রশাসন আমার, অফিসার আমার, আমি যা বলবো তাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? समझदारों के लिए इशारा काफी है। এটা বেনামে 2200 টাকা, বেনামে একজন 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুক। আর এটা আসরারুল উত্তরপাড়া 1000 টাকা। আর একটা আছে 786 মানে কি? অনেকজন গাড়িতে লেখে 786, কেউ লেখে KGN, খাজায়ে গরিব নওয়াজ। এই 786 মানে আমি জানি না, যে বেদাতিরা লেখে, যে সিন্নিখোররা লেখে তারা জানবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মুবারক ভাঙা নিয়ে শাবান মাসে হালুয়া রুটি খাওয়া হয়, এর সাথে বোমটাও ফাটাবেন। এই হালুয়া রুটি খাওয়া কিন্তু হারাম নয়, হালুয়া রুটি খাওয়া জায়েজ, ভালো জিনিস, খাবেন। শীতকালে দেখবেন আমরা রুটি খাই, খেজুর গুড় দিয়ে খাই না, বিভিন্ন পিঠা তৈরি হয়, শীতকালে আমরা খাই, খাওয়া হারাম। কিন্তু একটা দিনকে উদ্দেশ্য করে খাওয়া হচ্ছে বেদাত। এই আপনাদের মুর্শিদাবাদের একটা গন্ড মূর্খ আছে, ওই ভগবান গুলার দিকে বাড়ি, নামটা তার মুফতি। সে একটা জলসায় বলেছে ওয়াহাবিদের জবাই করা, ওয়াহাবি দেওবন্দীদের জবাই করা মুরগি গরুর মাংস খাওয়া যাবে না, এদের ঘরে বিটির বিয়ে দেওয়া যাবে না, এদের সঙ্গে এদের প্লেটে খাওয়া যাবে না, এদের সঙ্গে খাওয়া যাবে না। ওই মুফতি ফতোয়া দিচ্ছে, তার নাম হচ্ছে গুটকাখোর জুবের। তো
বলি খোঁজ নিয়ে আমি ভগবান গোলায় জলসা করতে গিয়ে খোঁজ নিলাম তার নিজের বিটি পালিয়ে গিয়ে দেওবান্দি ঘরে বিয়ে করেছে। বাস্তব বলছে, এটা আমি একদম বাইক ক্যামেরা বলে গেলাম। এটা যদি মিথ্যা হয় সে আমার নামে কেস করুক, আমি প্রুফ দিয়ে দেবো ভগবান গোলায় গিয়ে। আমি প্রুফ নিয়ে বলছি, চলুন। যে বলছে যে ওয়াহাবিদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, এদের জবাই করা মুরগির মাংস খাওয়া যাবে না, ওই হারামখোর কিছুদিন আগে উমরা করতে গেল। মক্কায় যে মাঠবেলটা বিছিয়েছে ওয়াহাবিরা, মক্কায় যে হোটেলগুলো আছে ওয়াহাবিদের, মক্কায় যে হোটেলে খাচ্ছে রান্না করছে ওয়াহাবিরা, সেইখানে যে জমজমের কূপের মেশিনটা বসাইছে ওয়াহাবিরা। তাহলে এর থেকে বড় হারামখোর কেউ আছে? আজীব কথা। কোনো ব্যক্তি মারা গেলে লাউড স্পিকারে বলা যাবে কিনা? দেখুন, গ্রামে একটা ঘরে আগুন লেগেছে, গ্রামে একটা বাড়িতে আগুন লেগেছে, যেখানে মাইকের ব্যবস্থা থাকবে, মাইকে হেঁকে দিলে সব লোকগুলো 1 মিনিটে জড়ো হবে না? হবে না? বিপদের সংকেত বলা যাবে। মানুষ মারা গেছে, বেগুনবাড়ি বড় গ্রাম, খবর পৌঁছাবে না, কেউ বাজারে আছে, কেউ অমুক জায়গায়, মাইকে বলে দিলে সবারই কাছে পৌঁছে যাবে। এই মারা যাওয়া মৃতর খবর বলা যাবে, বাকি ছাগল হারিয়ে গিয়েছে, ছাগলটা লাল রঙের সাদা রঙের বলা যাবে না। গরু হারিয়ে গিয়েছে লাল রঙের সাদা রঙের বলা যাবে না। ছাগল হারাইছে, হাঁস হারাইছে, মুরগি হারাইছে, ডিম হারাইছে, কিংবা কন্ট্রোলের এলান হয় অনেক জায়গায়, চলবে না। সমাজ সেবার ব্যাপারে কোনো এলান করা যাবে না। যদি পঞ্চায়েতের কোনো কাজ হয়, পঞ্চায়েত আলাদা টোটোতে মাইক ভাড়া করে এলান করবে, মসজিদের মাইকে এলান করা যাবে না। একমাত্র গ্রামের বিপদ, আগুন লেগেছে কিংবা কেউ মারা গেছে, এই দুটো এলান করা যেতে পারে। কথাটা বুঝে এলো? এই যেমন জুম্মার দিনে এলান হয় না, অনেক মসজিদে দেখবেন আজকে জুম্মার দিন, এখন ঘড়ির টাইম 11:30, একদম বেদাত, হাঁকা যাবে না। তোকে মনে পড়াতে হবে কেন? জুম্মার দিন তুই জানিস না? আল্লাহ কোরআনে বলেছে। তো যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো ইসলামে না। হালুয়া রুটি করে খান, শীতকাল আছে ভালো লাগবে, কিন্তু শবে বরাতের হালুয়া রুটি নাই, আপনার নবীজির দাঁত ভাঙার হালুয়া রুটি নাই। এই মুর্শিদাবাদী অনেক জায়গায় আছে। পহেলা মাঘ, কোন মাঘ বললাম? পহেলা মাঘ। কি উপলক্ষে? এই উপলক্ষে করে, খানা করে পহেলা মাঘ। কাজী সাহেব বলে কোনো পীর ছিল, তার নামে ফিস্টি করে, গরু জবাই করে, একদম শরীয়তে জায়েজ নাই। আল্লাহ ব্যতীত কারোর নামে উৎসর্গ করা জিনিস কি? হারাম। আমি একটা জলসাই বলেছি, এখন ওরা কুকুর খেপা হয়েছে, আমাকে গাল দিচ্ছে ফোন করে ইনি টাইম। একজন মুফতিটা ফোন করে বলছে, তু কোনসা নসল কা কুত্তা কা জন্ম কা হ্যায়? মুফতি সে আবার গাল দিচ্ছে। আমি হক কথা বলেছি। কোরআনে আছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গত জিনিস হারাম, প্রবাহিত রক্ত হারাম, শুয়োরের মাংস হারাম। আপনি যে বললেন মারা গেলে মসজিদে বলা যাবে, এটা প্রমাণ আছে? এটা হ্যাঁ, প্রমাণ আছে কিসের? এই মানুষ মারা গেলে যে মসজিদে বলা যাবে। আচ্ছা, আপনি বললেন প্রমাণ আছে কিনা? প্রমাণ কিসের চাই? নবীজির হাদিসের দলিলের, তাই তো? মারা গেছে না, আমি বলি, আপনি বলছেন নবীজির জামানায় মাইক ছিল? উত্তর দেন। না, ছিল না। ছিল না? তাহলে এই মাইকটা কি আমি যেটাই বয়ান করছি এখন? কি মানুষ তো শুনবে এটা? না, কেন শুনবে? বেদাত না কি বলুন এটা? আপনি জানেন? দাঁড়ান, চুপ করুন না, উত্তর দিই, ও জানতে এসছে। আমার কথাটা শুনেন। এই মাইকে এলাউন, এই যে বায়ান করছি, এটা জানা আছে আপনার? এটা বেদাত জানা আছে? এটা বেদাত। এটা কেন বেদাত নয়? আপনি ভুল বলছেন, এটা বেদাত। কিন্তু যে বেদাতটার দ্বারা ইসলামের ক্ষতি হবে না, মাইকে এলান করে দিলে কার ক্ষতি হবে? ক্ষতি হবে কি কারণ? মাইয়াতের কেউ যদি মারা যায় কিংবা কারো ঘরে আগুন লাগলে এলান করলে ক্ষতি হবে? ক্ষতি হবে না, কোনো ক্ষতি নাই। এই যে মাইকটা আপনারা জানেন না বেদাত, কিন্তু এই বেদাতটাই ইসলামের কোনো ক্ষতি নাই। ক্ষতি আছে? কেউ যদি মনে করে, শুনেন,
এইটা ইবাদত। কথাটা ভালো করে বুঝবেন। এই যে আমার দিকে ধ্যান দেন, ওইদিকে নয়। এই মাইকটাই বায়ান করা যদি কোনো মৌলবি বলে ইবাদত, তাহলে কিন্তু কঠিন বেদাত হবে। এইটা কিন্তু ইবাদত নয়। মাইক ছাড়া জুম্মাতে খুতবা হয় না? হয় না? অনেক মসজিদে হয়, অসুবিধা নাই, ছোট জায়গা, সেখানে খুতবা হচ্ছে। বলে দিই, বিপদের সংখ্যা যখন আছে, যদি কেউ প্রশ্ন করে নবীজির জামানায় ছিল না, আমি এমন একটা প্রশ্ন করে যাব, কোনো বাপের বেটা মৌলবি কিয়ামতের সকাল পর্যন্ত একটা জাল হাদিসও বার করতে পারবে না। শুনেলেন, মোষ খাওয়া, মোষের মাংস খাওয়া হালাল না হারাম? হালাল। আমি চ্যালেঞ্জ ছুড়লাম, যদি হালাল হয়, হালালটা প্রমাণ হয়েছে কোরআন থেকে, হাদিস থেকে নয়। কেন? কোরআনে আছে গরুর আচরণের যতগুলো প্রাণী আছে হালাল। একটা যদি কোনো মৌলবি হাদিস বার করতে পারে যে নবীজি কিংবা সাহাবীরা কেউ মোষের মাংস খেয়েছে, হাদিস থেকে প্রমাণ, আমি ইয়াসিন জীবনে আর বক্তব্য দেবো না। একটা বার করুন, চ্যালেঞ্জ এটা, হাদিসে নাই। তা বলে কি হারাম হবে? নবীজি জামানায় ছিল না, সেটা কি হারাম হয়ে যাবে? সময় কাল পাত্র হিসাবে আল্লাহ হাদিস একদম স্পষ্ট আছে, তোমরা পায়ে হেঁটে হজ করো, রসুলের হাদিস। প্লেনে মানুষ হজ করতে যাচ্ছে না, যায়নি কেন? সেই যুগে ছিল না, এই যুগে সুবিধা আছে। এই যুগে যদি কেউ পায়ে হেঁটে যায়, তার হজ করাটা হবে লোক দেখানো হজ করা। জামানা পাল্টিয়েছে। আজকে চেয়ারে বসে বক্তব্য দিচ্ছি, যিনি বলছেন নবীজির জামানায় মাইকে হাদিস থেকে প্রমাণ চাই, এই চেয়ারে বসা নবীজির জামানায় ছিল? আমরা মৌলবীরা আজকে চেয়ারে বসে খানা খাচ্ছি না? খাইনি। বাড়িতে ডাইনিং টেবিল আছে না? নাই। ডাইনিং টেবিল আছে, আপনি হোটেলে গিয়ে চেয়ারে বসে খাচ্ছেন। যুগ পাল্টিয়েছে, নবীজির জামানায় চেয়ারটা ছিল না। তাহলে বলবেন এটাও বেদাত। আমার ভাই, সব সময় জানবেন, যদি ইবাদতের মান নিয়ে আসেন কোনো জায়গাকে, এই মাইকটা বায়ান করা যদি কোনো মৌলবি বলে ইবাদত, একদম কঠিন বেদাত হবে, ইবাদত নয়। সময় মানুষের কাছে পৌঁছাবে, বার্তা পৌঁছাবে। এই যে মোবাইলে রেকর্ডিং হচ্ছে, আপনি প্রশ্ন করতে পারেন যে অন্য লোক যদি অন্য কিছু ভিডিও করে, সেটা আপনারা বলছেন জায়েজ নাই, আপনাদের জলসা ভিডিও করে ছাড়া হচ্ছে, এটা কি করে জায়েজ হতে পারে? এই বায়ানের দ্বারা অমুসলিমের কাছে ইসলাম পৌঁছাচ্ছে না পৌঁছায়নি? আপনাদের জানা নেই। শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ার কারণে আজকে ডাক্তার জাকির নায়েক ভারতে না বাইরে? তার প্রচার ভারতে আসছে না আসে নাই? কার মাধ্যম দিয়ে আসছে? মোবাইল, সোশ্যাল মিডিয়া। 2015 থেকে 21 পর্যন্ত যে বাগেশ্বর ধাম বাবাকে দেখছেন বলছে হিন্দু রাষ্ট্র বানাতে হবে, তার একটাই কারণ, 5 বছরের ভেতরে 13 লাখ অন্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার মাধ্যম দিয়ে? সোশ্যাল মিডিয়া। এই মোবাইলে বায়ান শুনে, এই মোবাইলে জলসা। একটা মেয়ে আমাকে গালি দিয়েছে, সেই মেয়েটা রসুলকে গালি দিচ্ছে, তাকে উত্তর তো তার বাড়িতে গিয়ে দেয়া যাবে না? দেয়া যাবে? সোশ্যাল মিডিয়ায় দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় তাকে উত্তর দিতে হবে। এইটা হচ্ছে ইসলাম। যদি মনে করি এই মোবাইলে বায়ান ছাড়াটা ইবাদত, গোলমাল। আপনি যদি মনে করেন মাইকে মানুষ মারা গেলে এলান করাটা ইবাদত, তাহলে বেদাত। প্রয়োজন হলে আপনি এলান করতে পারেন বিপদে। একজনের ঘরে আগুন লেগেছে, আপনি বলছেন এলান করা যাবে না, কেউ পৌঁছালো না, ঘরটা পুড়ে ছাই হয়ে গেল, কিংবা কেউ মারা গেল, গোটা গ্রামবাসী দায়ী হবে। এটা মাথায় রাখবে। একটা প্রাণ বাঁচানো মানে গোটা মানব সমাজকে বাঁচানোর সমান নেকি কোরআনে আছে। একটা প্রাণকে হত্যা করা গোটা মানব সমাজকে হত্যা করার সমান। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমি লাস্টে বেয়াদবি মাপ চাইছি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, গাইতে শিখেছো, থামতে শিখেছো তো? আমার কোনোদিন, আজকে একটা বড় ভুল করলাম এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে, যে বক্তাকে বসিয়ে রেখে কথা বলা, এর থেকে বড় বেয়াদবি আর কিছু নয়। আমি ওই জন্যে প্রধান বক্তার কাছে ক্ষমা প্রার্থী, এবং উনি আমার কাছের মানুষ, অন্তরের মানুষ, ওনাকে মন থেকে দোয়া দিচ্ছি। আর আবার দিন বলেন,
এই টাকা হইলো চাদরে। মাশাআল্লাহ, চাদরে 22,410 টাকা আর 73টা আর 73টা কোরআন শরীফের পয়সা। আপনি মাশাআল্লাহ, আল্লাহ যিনারা হাত বাড়িয়েছেন, আল্লাহ তুমি তাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দাও। আল্লাহ যারা কোরআনের জন্য হাত বাড়িয়েছে, তুমি তাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের জানে মালে ইজ্জতে বরকত দাও। আজকের জলসাকে আল্লাহ কবুল করে নাও। আমার ভাই যারা আরো দাঁড়িয়ে আছেন একটু জমে বসে যান। আমার পরে যিনি আসছেন তিনি একজন জ্ঞানী মানুষ এবং প্রধান বক্তা আজকের জলসা, তিনিও আমার কাছের মানুষ। আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, ওনার ইলমে বরকত দেখ, আমিন।